আচ্ছা, আজকে তাহলে আমাদের যে বিষয়টা নিয়ে আজকে জানবো সেটা হলো গুগল অ্যানালাইটিক্স। আজকে অ্যানালাইটিক্স নিয়ে আমরা আলোচনা করব। আপনার ইয়াটা মিউট করে দেন, মাইক্রোফোনটা, শব্দ আসতেছে। তো আজকে টপিকের নাম হলো গুগল অ্যানালিটিক্স। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা আসলে কি, এটা বোঝার আমরা আজকে ট্রাই করব। তো গতকাল ক্লাসে আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হলো গুগল সার্চ কনসোল। তো আজকে যেটা দেখাবো সেটা হলো অ্যানালিটিক্স দেখাবো। হোয়াট ইজ গুগল অ্যানালিটিক্স? অ্যানালিটিক্স আসলে কি? আমরা অ্যানালিটিক্স বলতে বুঝি একটা ওয়েবসাইটের যে ট্রাফিক আছে, যে ট্রাফিকগুলো আসে, ওই ট্রাফিকগুলার বিহেভিয়রগুলোকে ধরার জন্য আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি। যেমন আপনার ওয়েবসাইটে কী ধরনের ট্রাফিক আসতেছে, তাদের বয়স কত, তারা কি ফিমেল নাকি মেল, তারা কোন কান্ট্রি থেকে আসতেছে, হ্যাঁ, তারা কোন পেজ থেকে আসতেছে, এগুলো সব কিছু আপনি কাউন্ট করতে পারবেন। কীরকম টাইপের, আমি যদি আপনাকে একটু জিনিসটা বুঝাই। যেমন ধরেন আমরা গুগলে বা আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, আমরা তো সার্চ কনসোল ব্যাপারে বুঝতে পারছি যে একটা ওয়েবসাইটের বিহেভিয়র ধরার জন্য মূলত সার্চ কনসোল ব্যবহার করা হয়, আর এটা একটা ট্রাফিকের বিহেভিয়র ধরার জন্য গুগল অ্যানালিটিক্স ব্যবহার করা হয়। এখন আমি যে ওয়েবসাইটেতে যাচ্ছি, এখন ওই ওয়েবসাইটটাতে কীরকম ট্রাফিক আসতেছে, যাচ্ছে, ক্লিক করতেছে, কোন পেজে যাচ্ছে, এগুলো সব কিছু আমাকে ট্র্যাক করতে হবে। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইট বানালাম, এখন আমি যদি ওয়েবসাইটের ট্রাফিকগুলোকে অ্যানালাইসিস না করতে পারি যে আমার ট্রাফিক আসলে কারা হচ্ছে, ওদের বয়স কত, ওরা ফিমেল নাকি মেল, ওরা কোন পেজে যাচ্ছে, ওরা আমার কোন পেজের কোন মেনুতে গিয়ে ক্লিক করতেছে, এই প্রত্যেকটা জিনিসকে আপনাকে ট্র্যাক করতে হবে। আপনি যদি ট্র্যাক করতে পারেন, এটাই হলো গুগল অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স কী করে, আপনার ওয়েবসাইটের যে ট্রাফিক থাকে ওই ট্রাফিকগুলোকে সে অ্যানালাইসিস বা মনিটরিং করতে পারে, যে আপনার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসতেছে ওদের বয়স কেমন, ওরা কোন পেজে ক্লিক করছে, এরপর তারা কোন কান্ট্রি থেকে আসতেছে, এখন কজন আছে, এই প্রত্যেকটা জিনিস সে কাউন্ট করতে পারে, প্রত্যেকটা জিনিস সে ট্র্যাক করতে পারে। আসলে এই ট্র্যাকিংটা করার জন্য গুগল অ্যানালিটিক্স ব্যবহার করা হয়। আর গুগল অ্যানালিটিক্স দিন দিন এটার জনপ্রিয় বাড়তেছে, কারণ এখনকার মানুষের সাইকোলজি নিয়ে কাজ করতে হয়। কারণ আপনি যখন একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করবেন, আপনি যখন একটা গুগলে অ্যাডস ক্যাম্পেইন করবেন, এই অ্যানালিটিক্সের সহায়তা আপনাকে নিতে হবে। যদি আপনি অ্যানালিটিক্সের ব্যবহারটা বুঝতে পারেন, যদি অ্যানালিটিক্সের প্রত্যেকটা জিনিস যদি আপনি ভালো করে মাথায় রাখতে পারেন, তাহলে আপনি সুন্দর করে মানুষকে ট্র্যাকিং করে তার এই অ্যাক্টিভিটি ধরে ধরে আপনি একটা ফেসবুক অ্যাডস চালান, বা এসইওর যে ডেটাগুলা, যে ট্রাফিকগুলো আসতেছে সেগুলো আপনি দেখতে পারবেন, আবার গুগলেও আপনি অ্যাড চালাতে পারবেন খুব ভালোভাবে। তো এই জন্যই আসলে অ্যানালিটিক্স ব্যবহার করা হয়। আমরা মূলত ব্যবহার করবো আজকে কী কাজে, আমরা ব্যবহার করবো এসইওর কাজে। এই যে আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাই, একটা ওয়েবসাইটকে আমরা যে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসি, বা এই ওয়েবসাইটটা যে আমরা গুগলে লাইভ করাচ্ছি, এই গুগলে যে এটা র্যাঙ্কিং হচ্ছে, এখন এগুলা কোথা থেকে ক্লিক করতেছে, এই বয়সটা কত তাদের, তাদের ফিমেল নাকি মেল, তাদের তাদের অ্যাক্টিভিটিগুলো, আপনি সব কিছু, কোন মোবাইল থেকে ক্লিক করতেছে, কোন ব্রাউজার থেকে ক্লিক করতেছে, আপনি সব কিছু দেখতে পারবেন। এখন এটা দেখতে পারলেই তো আপনি ট্রাফিকের অ্যাক্টিভিটিগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা কি এতটুকু তো ক্লিয়ার নাকি? ওকে, এখন আপনি যদি এই অ্যানালিটিক্সের সাথে আপনার এই ওয়েবসাইটকে যদি কানেক্ট করাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে গুগল অ্যানালিটিক্স যেতে হবে। তো আমরা কি করছি, এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করছি, আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরকম একটা ওয়েবসাইট তৈরি করা যায়, আমরা ফ্রিতে তৈরি করেছি যেন আমরা একটা কাজ করতে পারি। তো এখন এই ওয়েবসাইটের মধ্যে আমরা এখন যেটা করব, আমরা একটা অ্যানালিটিক্স অ্যাড করব, যেন আমার এই যে ওয়ার্ডপ্রেসে যে অ্যাক্সেসটা আছে, যে ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ডটা আছে, এটার সাথে আমি এটাকে অ্যাড করে দিব ট্র্যাক করার জন্য। তো কিভাবে করবেন, তো চলেন আমরা দেখে আসি। তো প্রথমে আমি এখানে লিখব, এখন কথা হলো গুগল অ্যানালিটিক্স করার জন্য আমাদের কি করতে হবে, আমি একটু দেখে আসি জিনিসটা, আপনাদেরকে কি কি দেখাচ্ছি। এখন কি স্ক্রিন দেখা যায় নাই? না না স্যার,
ও বলবেন না তাইলে, আমি তো মনে করছি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা আবার আচ্ছা, আপনাদেরকে স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনারা বলবেন না স্ক্রিন দেখা যাচ্ছে না। আর স্যার আজ সার্চ ওই সার্চ কন্ট্রোলের একটা ভিডিও দেওয়ার দরকার বলছিলেন স্যার, দিবেন করে তো দেন নাই, তো পরে আর দেখতে পারি নাই, ওটা তো ভালো করে বুঝাই যায় নাই। আচ্ছা ঠিক আছে, সার্চ কনসোলের আমি এটা আপনাকে আবার অ্যাড করে দিব, সমস্যা নেই। ওই দিন ওই যে ভিডিওটা আসলে করতে পারি নাই, আমার ওই যে আপনার স্ক্রিন রেকর্ড যেটা ছিল এটা একটু ফল করেছে, তার কারণে আমি পরে রেকর্ডটা ঠিকমতো করতে পারি নাই। আমি সমস্যা নেই, নেক্সট ক্লাসে আপনাকে এটা দিয়ে দিব, সমস্যা নেই। আমি আপনাকে একটা অন্য যাদেরকে ক্লাস নিয়েছিলাম অনলাইনে ওই তাদের আমি আপনাকে দিয়ে দিব, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো চলেন আমি তারপর আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আপনাদেরকে আমি এটা দেখাই যে এটা কীভাবে কী করতেছি, এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আচ্ছা, আমার একটু একটা কাজ করি, এটা আমি আমার এখানে লাগাই, না হলে পুরো কথাটা ক্লিয়ার, আমি মাউস চালাতে পারবো না, নাহলে মাউস চালাতে পারতেছি না, সমস্যা হচ্ছে মাউস চালানো। একটু মাউস চালাতে পারতেছি না তো, ঠিক আছে, ক্যামেরা লাগাই নিলাম। ওকে, এখন এখন যেটা আমি করবো সেটা হলো, প্রথমেই আমি চলে যাব আপনার গুগল অ্যানালিটিক্সে। আচ্ছা সরি, অ্যানালিটিক্সে আমি যাবো না, আগে আমি জিনিসটা বুঝাই। হোয়াট ইজ গুগল অ্যানালিটিক্স, অ্যানালিটিক্সটা কী সেটা আমি আলোচনা করছি, আবার একটু ডিসক্রাইব করে দিচ্ছি। যে আমরা যদি কোনো ট্রাফিকের বিহেভিয়ার ট্র্যাক করতে চাই বা কোনো ট্রাফিকের অ্যাক্টিভিটি ধরতে চাই, তাহলে আমরা গুগল অ্যানালিটিক্সটা করে থাকি। আর গুগল অ্যানালিটিক্সটা কি, এটা আপনি বুঝতে পেরেছেন। তো গুগল অ্যানালিটিক্স হলো গুগলের একটা টুলস, তো যেটা দিয়ে একটা ট্রাফিককে ট্র্যাকিং করা যায়। হোয়াই ইজ ইম্পর্টেন্ট গুগল অ্যানালিটিক্স, এটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা এটা আলোচনা করেছি, তো এটা নিয়ে আর আলোচনা করলাম না। এখন চলেন আমরা বায়ার রিকোয়ারমেন্টস। যদি কোনো বায়ার আপনাকে বলে যে আমার একটা গুগল অ্যানালিটিক্স আছে, আমি চাচ্ছি আমার গুগল অ্যানালিটিক্স নেই, এখন আমি চাচ্ছি এটা আমার ওয়েবসাইটে অ্যাড করার জন্য, তাহলে আপনি এই অ্যাডটা কীভাবে করবেন? এই অ্যাড করতে গেলে কী কী লাগবে? এখানে যেটা লাগবে ওয়েবসাইট লগ ইন অ্যাক্সেস, তারপর লাগবে ইউজার নেম, তারপর লাগবে আপনার পাসওয়ার্ড লাগবে। এটা বায়ার আপনাকে দিয়ে দিবে। যেমন আমরা দেখিয়েছিলাম সার্চ কনসোলে যে বায়ার আপনাকে কী দিয়েছিল, একটা 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 ডাব্লিউপি অ্যাক্সেস দিয়েছিল। যেমন ধরেন এরকম একটা অ্যাক্সেস সে আপনাকে দিয়ে দিবে, এই যে এই অ্যাক্সেসটা আপনাকে এরকম দিয়ে দিবে যে তার ওয়েবসাইটের নাম কি, তারপর /WP, এই যে তার যে অ্যাক্সেসটা সেটা আপনি পেয়ে যাবেন, মানে সিএমএস এর অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। সিএমএস এর অ্যাক্সেসের পাশাপাশি আপনি পাবেন একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, এটা বায়ার দিয়ে দিবে। এখন এটা দিয়ে আপনারা জানেন কীভাবে অ্যাড হইতে হয়, এটা আমরা গত ক্লাসে দেখে দিয়েছিলাম, তো এটা আর দেখাইলাম না। এটা বায়ার আপনাকে যখন দিবে তখন আপনি এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখন এই ড্যাশবোর্ড যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি কি করবেন এখন? তো চলেন আমরা কি করব। আমরা গতকাল ক্লাসে যখন সার্চ কনসোল অ্যাড করেছিলাম, তো সার্চ কনসোল অ্যাড করার সময় আমরা কি দেখেছিলাম একটা জিনিস, যে আমরা একটা প্লাগইন যাব, ওই প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন, একটা প্লাগইন আছে ওটাকে অ্যাড করে নিব। যখন গুগল সার্চ কনসোল অ্যাড করেছিলাম তখন দেখেছিলাম যে আমরা আমাদের হেডারের মধ্যে একটা প্লাগইন অ্যাড করে নিব। তো এটা আমি একটু পরে যাচ্ছি। তো এর আগে আমি যেটা করব, গুগল সার্চ কনসোলটা গুগল অ্যানালিটিক্সটাকে আগে অ্যাড করে নিব। তো অ্যাড করানোর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে লিখব গুগল অ্যানালিটিক্স আমি যাব গিয়ে এন্টার করবো, গুগল অ্যানালিটিক্সটা এন্টার করবো। এখন কথা হলো, আগে গুগল অ্যানালিটিক্সটা ছিল, এখন এটাকে বলা হয় GA4। আগে ছিল গুগল অ্যানালিটিক্স, এখন এটাকে ভার্সন 4 করা হয়েছে, একটু আপগ্রেডেশন করা হয়েছে আর কি। এটা ট্র্যাকিং আপগ্রেডেশনটা চেঞ্জ করার কারণে আসলে এটাকে 4 দেওয়া হয়েছে। তো এখন আমরা যেটা করব, এখানে যেখানে যাব গুগল অ্যানালিটিক্স একাডেমিতে আমি যদি ক্লিক করি, আমি যদি ক্লিক করি, তাহলে এখানে লেখা আছে analytics.google.com। এখানে দেখেন এই যে একাডেমি লেখা আছে, আমার এটা দরকার নেই, আমি এটা ফেলে দিচ্ছি, এটা আমি রাখবো না। analytics.google.com এটা আমি ফেলে দিই। আমি জাস্ট এখানে গিয়ে এটাকে আমি জাস্ট এন্টার করে দিব। এন্টার করার পর এখানে কি হলো, আমার গুগল অ্যানালিটিক্সটা আসবে, একটু অপেক্ষা করি আমি, এটা আসবে এটা। আচ্ছা, এখন আমার গুগল অ্যানালিটিক্সটা আমি এখন সেট আপ করবো। সেট আপ করার জন্য
আমাকে যেটা করতে হবে, আমি যেই মেইলের আন্ডার করব ওই মেইলটা বায়ার থেকে নিয়ে নিব। যেমন ধরেন আপনি একটা বায়ারের ওয়েবসাইটের সাথে আপনার এই অ্যানালিটিক্সটা আপনি কানেক্ট করবেন। এখন আপনি তো আপনার মেল দিয়ে করলে হবে না, আপনি করতে হবে কার মেল দিয়ে? বায়ারের মেল দিয়ে, কারণ এটা তো বায়ারের ওয়েবসাইট, তাই না? তো আমরা তো নিজের মেল আর পাসওয়ার্ড দিয়ে আমি একটা অ্যানালিটিক্স অ্যাড করে ফেলবো, এটা কিন্তু না। আমরা কি করব, আমরা বাইরে থেকে জিমেল আর পাসওয়ার্ডটা নিয়ে নিব, যে তুমি কোন মেল আর পাসওয়ার্ড দ্বারা তোমার অ্যানালিটিক্সটা তুমি সেট আপ করতে চাও সেটা আমাকে দিয়ে দাও। কারণ যেমন করে গুগল সার্চ কনসোল সে আমাকে দিয়েছিল, সেম ও আমাকে গুগল অ্যানালিটিক্সেরও একটা জিমেল আর পাসওয়ার্ড দিবে। এখন বলতে পারেন স্যার আমরা যে গুগল সার্চ কনসোল ব্যবহার করেছিলাম, এখন ওই যে জিমেল আর পাসওয়ার্ড দিয়েছে ওইটার মাধ্যমে কি হবে? হ্যাঁ, ওইটার মাধ্যমে আপনি করতে পারেন। তো এইখানে আমি যেখানে যাব লেখা আছে স্টার্ট মেজারিং লেখা আছে, এইটাতে আমি ক্লিক করব। আর এর আগে আমাকে যেটা করতে হবে, আমার জিমেলটাকে আগে একটু লগ ইন করে রাখতে হবে। আমি যদি লগ ইন না করি তাহলে কিন্তু আমি অপশনগুলো পাবো না। তো আমাকে মাথায় রাখতে হবে আমার জিমেলটা আমি আগে একটু লগ ইন করে রাখবো, তারপর আমি এখানে লিখবো analytics.google.com। যখন লিখবো তখন আমার কাছে এই ড্যাশবোর্ডটা চলে আসবে। আসার পরে লেখা আছে স্টার্ট মেজারিং, আমি এখানে চাপ দিব। চাপ দিলে একটু অপেক্ষা করি, অ্যাকাউন্ট ডিটেলস বলতেছে। এখানে এত প্যারানো হওয়ার কিছু নাই, এখানে জাস্ট নিউ অ্যাকাউন্ট নেম, যে কোনো একটা নাম আপনি জাস্ট অ্যাড করে দেন। তো আমরা বেসিক্যালি কী করি, একটা বায়ার যে কোম্পানি করে তার কোম্পানির নাম দেওয়া ট্রাই করি। তো ধরেন আমার বায়ার কী কোম্পানি আছে, তো আমাদের তো এখন বায়ার দিয়ে দেখাচ্ছি না, আপনাদের ক্লাস দিয়ে দেখাচ্ছি। তো ধরেন আপনাদের ক্লাস নিয়ে যে ওয়েবসাইটটা বানালাম ওই ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি অনলাইন বেস 01। আমি কি করলাম, ওই বেসের নামটা দিয়েই একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এখন বায়ার যদি আপনাকে একটা ওয়েবসাইট দেয় তো অবশ্যই তার ওয়েবসাইটের নামই হলো একটা কোম্পানির নাম, ওই কোম্পানির নামটা এখানে অ্যাড করে দিবেন। তারপর এখানকার টিক আছে, আপনি গুগল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস দিয়ে দেবেন, এটাকে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর আপনি নিচে চলে যাবেন, একেবারে নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে নেক্সট লেখা আছে, আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে লেখা আছে প্রপার্টি নেম লেখা আছে। এখন আপনি যে নেমটা দিয়েছিলেন আগে ওই সেম নেমটা এখানে অ্যাড করে দিবেন। এই যে আমি কপি করলাম, কপি করে এখানে সেম প্রপার্টি নামটা আমি অ্যাড করে দিলাম, ওই যে কোম্পানি নাম বা ওয়েবসাইট নামটা আমি এখানে অ্যাড করে দিব। তো এটাই আর কি। তারপর এখানে রিপোর্টিং টাইম জোন লেখা আছে। তো আমি এখানে যেটা করতেছি সেটা হলো যে এখানে আপনি যে এই রিপোর্টটা দেখবেন, মানে এটা যে দেশের বায়ার বা যে দেশের ওয়েবসাইট মানে ট্রাফিক চায় ওই দেশের অনুযায়ী সেট করাটাই ভালো। তো ধরেন আমি ইউএসএ দিয়ে দিই, ইউএসএ বায়ার আসলে ইউএস থেকে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এটা না উল্টাপাল্টা দিলেও করতে তেমন হয় না। তো আপনি চেষ্টা করবেন এটা যে দেশের আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, ট্রাফিক আসতেছে ওই দেশটাই সেট করাটাই ভালো হবে। তো আমি এটা দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট। তারপর এখানে আমি যে টাইমটা ইউনাইটেড স্টেটে যে কোনো একটা টাইম দিলে হবে, কোনো সমস্যা নেই। জাস্ট কারেন্সিটা ইউএসডি ডলার রাখবেন, রেখে জাস্ট নেক্সট দেবেন। দেওয়ার পর এখানে লেখা আছে যে বিজনেস ডিটেলস। তো এখানে বিজনেস ডিটেলস যা আছে আমি যে কোনো একটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। উল্টাপাল্টা একটা বসাই দিলেও হবে, কোনো সমস্যা হবে না। এমন যে এগুলাতে স্যার এখানে যদি আমি কিছু একটা উল্টাপাল্টা বসাই দিই এগুলো ঝামেলা হবে নাকি, না এমন কোনো ঝামেলা হবে না। সিলেক্ট ওয়ান আছে, আমি এখন এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে দিব যে আমার বিজনেসটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে। তো এরকম একটা ক্যাটাগরি আমি এখানে অ্যাড করে দিই। তো ধরেন আমার ক্যাটাগরিটা আমি এখন বিজনেস করতেছি ক্লিনিং সার্ভিস নিয়ে। তো আমি দেখি ক্লিনিং সার্ভিস নাই, তাহলে আমি সার্ভিস দিই, আছে কিনা সার্ভিসও তো আমার এখানে নাই, তাই না? আচ্ছা আমি দেখি কি পাওয়া যায়। এই যে বিজনেস আর ইন্ডাস্ট্রি আছে, তাহলে এটাই দিয়ে দেন, দেখি একটু সার্ভিস পাওয়া যায় কিনা। পাচ্ছি না তেমন কিছু। আচ্ছা এটা দিয়ে দিই, আমি বিজনেস আর ইন্ডাস্ট্রি দিয়ে দিই, এটা দিয়ে করে ফেলি, কোনো সমস্যা নেই। করে আমি নেক্সট দিতে গেলাম, একটা ক্যাটাগরি চুজ করে জেনারেট লিস্ট। এটা যেই এখানে একটা এটাকে বলা হয় চেকলিস্ট। আমি এটাকে টিক দিয়ে দিলাম চেকলিস্টটাকে। জেনারেট লিড আমি ট্র্যাক করতে চাই, আমি ড্রাইভ অনলাইন সেলও ট্র্যাক করতে চাই। হ্যাঁ, এরপরে আমি এখানে রাইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে ধরতে চাই, এক্সামিন ইউজার বিহেভিয়ারটা ধরতে চাই। গেট বেস্ট লাইন রিপোর্ট না হলেও কোনো সমস্যা নেই, এগুলো আমাদের এত লাগবে না। আমাদের জাস্ট এখানে এগুলো চারটা টিক দিতে পারবো, দিয়ে আমি জাস্ট এখানে যখন ক্রিয়েট দেবো তাহলে হয়ে যাবে আমার অ্যানালিটিক্সটা। তারপর এখানে কোন দেশের হবে, ইউনাইটেড স্টেট। যদি বাংলাদেশের হয় তাহলে আপনি বাংলাদেশ দিলেন, যে আপনার ওয়েবসাইটটা আসলে কোন ভিত্তিক করা, এটা কি ইউএসএ ভিত্তিক করা নাকি বাংলাদেশ ভিত্তিক করা, আপনি ওইভাবে একটা অ্যাড করে দিলেন। প্লাস আই অলসো দিয়ে দিলাম অ্যাকসেপ্ট। একবার নিচে চলে যাবো, আমি একেবারে নিচে চলে যাব। যাওয়ার পর এখানে একটু নিচে একেবারে এখানে ক্লিক করি, এই যে অ্যাকসেপ্টে চাপ দেবো, আর এখানে লেখা আছে অ্যাকসেপ্ট। আমি ক্লিক করলাম,
ক্লিক করলাম, আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেল, আমার এটা হয়ে গেল। এখন আমাকে বলতেছে যে তুমি যে অ্যানালিটিক্সটা তৈরি করছো, এখন এটা তো আমাকে কানেক্ট করতে হবে, তাই না? এটা কানেক্ট করতে হবে কির সাথে? এটা কানেক্ট করতে হবে আমার ওয়েবসাইটের সাথে। তো বলতেছে যে তুমি যে প্ল্যাটফর্ম ব্যবহার করো, এখন ওই কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবা? এটা কি ওয়েবে ব্যবহার করবা, নাকি তুমি অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহার করবা, নাকি তুমি আইওএস অ্যাপে ব্যবহার করবা? এখন আপনার যদি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস থাকে, আপনি অ্যাপসে সেট করতে পারেন আপনার অ্যানালিটিক্স। যারা ধরেন অ্যাপ বানায় তারাও চাইলে এই অ্যানালিটিক্সটা ব্যবহার করতে পারে। আবার যারা ধরেন আইওএস অ্যাপ বানায় তারাও চাইলে এটাও ব্যবহার করতে পারে। তো এখানে লেখা আছে কি ওয়েব, তো আমি তো অবশ্যই ওয়েবসাইট বানাচ্ছি, তাহলে আমার তো অবশ্যই ওয়েবসাইটের জন্য ট্র্যাক করতে হবে, তাই না? তো এখানে যেটা করব, এই যে ওয়েবসাইটে যে আমি এখানে ক্লিক করি, এখন আমার এখানে আসলে কি এখানে আমার ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে, মানে যে ওয়েবসাইটের সাথে আমি ট্র্যাক করতে চাই ওয়েবসাইটটা এখানে বসাইতে হবে। তো এই ওয়েবসাইটটা আমি এখানে বসাই দিই। আমার ওয়েবসাইট নাম কি? আমার ওয়েবসাইট নাম হলো এই যে অনলাইন বেচ 01, ধরেন এইরকমই এই নামটাই বসে দিলাম। এখন আপনার যা নাম থাকবে ওই নামটাই আপনি এখানে বসে দেবেন ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী। এখানে HTTP বা HTTP এখানে দেওয়া লাগবে না, কারণ অলরেডি আপনি যখন ওয়েবসাইট ইউআরএল বসাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লেখা আছে HTTPS আর HTTP। তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে HTTPS তো আমরা জানি ব্যাপারটা, আর HTTP কি এটাও আমরা জানি। তো বেশিরভাগ ওয়েবসাইট কিন্তু এখন HTTPS এ করা থাকে, মানে সিকিউর করা থাকে। তো HTTP তেমন ওয়েবসাইট থাকে না। যদি আপনার বাইরের ওয়েবসাইটে HTTP অবস্থা থাকে তাহলে HTTP দিবেন, আর যদি HTTPS থাকে তাহলে HTTPS করে দিবেন। এটা দেখা যায় কীভাবে, আপনি যদি এই ওয়েবসাইটের এই পাশে যান, এই জায়গাতে যান, গেলে আমি এখানে এটা যে কপি করি বা এখানে যে চাপ দিই, এখানে লেখা থাকে নট সিকিউর মানে তো বুঝতে পারছেন HTTP। আর যখন নট সিকিউর থাকে না, যেমন ধরেন আমি যদি একটা ওয়েবসাইট আপনাকে ক্লিয়ার দেখাই, যদি ওয়েবসাইটে যাই, এখানে দেখেন তো, এখানে আমি দুইটা চাপ দিই, দেখেন তো ওটা আসছে কিনা, আসতেছে না, এই যে দেখেন আসছে, এই দেখেন https://www. চলে আসছে। তাহলে এটা অবশ্যই সিকিউর একটা ওয়েবসাইট। তো এটা সহকারে আপনি বসালেন এখানে। আপনি এটা কী করলেন, এটা আপনি কেটে দিলেন, এটা আমার দরকার নেই, কারণ এটা অলরেডি আসছে, কারণ আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা HTTPS। আর যদি HTTP থাকে তাহলে আমি এখন যেটা ব্যবহার করতেছি এটা তো HTTPS কখনো দিবে না, কারণ আমি তো ভাই এটা টাকা দিয়ে কিনি নাই, এটা ফ্রি একটা ওয়েবসাইট, জাস্ট প্র্যাকটিস পারপাসে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা HTTP আমি দিলাম, দেওয়ার পর এটা আমি কেটে দিই, এটা লাগবে না, অ্যাড করে দিলাম। তারপর লেখা আছে মাই সাইট, আমার স্ট্রিম নেমটা আমি এখানে অ্যাড করে দিব। এই স্ট্রিম নেমটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমরা এখানে অ্যাড করে দিব, এটা নিয়ে আমি বুঝিয়ে দিব স্ট্রিম নেমটা কি। জাস্ট আমি এখানে কি করব, এটাকে কপি করি, জাস্ট ওয়েবসাইট নামটা কপি করে আমি স্ট্রিম নেমটা আমার ওয়েবসাইট নামটা অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে একটা ক্রিয়েট স্ট্রিম দিয়ে দিলাম। এটা অপেক্ষা করি আমরা। এখন সরি, আমার স্ট্রিম নেম দেওয়ার পর এখানে দেখেন আমার স্ট্রিমের নাম আসছে, স্ট্রিমের ইউআরএল আসছে, স্ট্রিমের আইডি আসছে, এগুলো কিন্তু সব আমার এখানে চলে আসছে। তো এরকম আসুক, আমি এটাকে একটু ক্রস করে দিই, এটা আমার এখান থেকে আমি করবো না, এগুলো আমার কিছু লাগবে না। আমার এখানে লেখা আছে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন লেখা আছে। এখন আমি এখানে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে গিয়ে একটা ক্লিক করব, কারণ আমি আগেই বলেছিলাম যে আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করতে হবে। তো আমি লিখলাম ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমি যেটা এখানে করব, এখানে লেখা আছে ইনস্টল মেনু আইডি। এখন দেখেন আমি ওয়ার্ডপ্রেস থেকে কিন্তু চাইলে একটা সফটওয়্যার ব্যবহার করা যায়, ওই সফটওয়্যার মাধ্যমে কিন্তু করা যেতে পারে, কিন্তু আমি কিন্তু করি নাই, আমি এখান থেকেই করতেছি। তো আমি কি করব, এখানে ইনস্টল ম্যানুয়ালি দিব। আমি সহজ ভাষা দেখাই দিব, তো কঠিন দেখাবো না আপনাদেরকে। জাস্ট এইখানে এই জায়গাটা আপনি কপি করবেন, এই যে ইনস্টল ম্যানুয়াল যেটা আছে এইটা আপনি জাস্ট কপি করে ফেলবেন। কপি করলে এখান থেকে জাস্ট আপনি ওই যে বললাম আপনার বাইরের যে সিএমএসটা অ্যাক্সেস নিলেন, যে ওয়ার্ডপ্রেসের সিএমএস যে অ্যাক্সেসটা নিলেন, আপনি ওই অ্যাক্সেসে চলে যাবেন। তো এটাকে কপি করে রাখবেন। কপি করার পর আমরা কিন্তু বলছিলাম অনেক আগেই যে একটা প্লাগইন আমরা অবশ্যই ব্যবহার করি, কারণ আমি আর আপনি তো আর ডেভেলপার না যে আমরা চাইলে একটা কোড বসাই দিয়ে চলে আসবো, এটা কখনো সম্ভব না। তো আমরা কি করি যে একটা প্লাগইন আমাকে হেল্প করে যে কীভাবে ওই ওয়েবসাইটের মধ্যে আমি হেডারের মধ্যে আমার এই কোডটাকে রাখবো, কারণ এটাকে ট্র্যাক করার জন্য, কারণ এটা তো আমাকে ট্র্যাক করতে হবে, তাই না? তো আমি আর আপনি তো বসাতে পারবো না। এইখানে এটাকে বলা হেডার সেকশন আর এটাকে বলা হয় ফুটার সেকশন। তো আপনি হেডারের মধ্যে ট্র্যাক করার জন্য আপনি এই কোডটাকে এখানে পুশ করে দিবেন। তো কীভাবে পুশ করবেন তো আমরা দেখে আসি। তো প্রথমে এটাকে কপি করলাম, কপি করে আপনি এখানে একটা ইয়ে আছে আপনার প্লাগইন আছে, না ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার
তো অপেক্ষা করেন, আসতেছে। এটা মনে হয় আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে এরকম। আচ্ছা আচ্ছা এটা কাজ করি। হেড লিখছি, এটা হেডার হবে, সরি, এই জন্য এটা আসতেছিল না মনে হয়, হেড লেখার কারণে ও বুঝতে পারতেছিল না। আমরা তো জানি প্লাগ ইন হলো, এই প্লাগ ইনটাকে কিন্তু বলা হয় একটা যে অ্যাপেল স্টোর, বা আপনি ইয়ের মতো ধরতে পারেন, প্লে স্টোরের মতো। এখানে লেখা আছে এখানে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার, আমি তো পেয়ে গেছি। তো এখন আমি কী করবো, এই যে এখানে আমি কিন্তু গতকাল ক্লাসও দেখাইছিলাম যে এখানে একটি ইনস্টলে চাপ দিবেন, ইনস্টল চাপ দেওয়ার পর অ্যাক্টিভে চাপ দিবেন, তাহলে আপনার এই প্লাগ ইনটা কী হয়ে যাবে, এটা আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর এটা আমি এখন পাবো কোথায়, আমি যদি একটু লক্ষ্য করি, এইখানে একটা অপশন আছে যে যেমন ধরেন সেটিং আছে, এই সেটিংয়ে যাব বাম দিকে, সেটিং থেকে আমরা চলে যাব ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, এখানে ক্লিক করব। হেডার অ্যান্ড ফুটারে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এখানে একটা অপশন আসছে স্ক্রিপ্ট ইন হেডার কিন্তু অলরেডি আমি ওই যে সার্চ কনসোল অ্যাড করে ফেলছি, তো এই জন্য এটা আপনারা অনেকে জানেন বা বুঝতে পারতেছেন। তো যারা নতুন বুঝতে পারতেছেন না, এখন আমি কী করবো, এটা এখানে যাওয়ার পর আপনি জাস্ট যেটা করবেন আপনারা, এটা হলো জাস্ট এটা কপি করবেন। এটা কিন্তু আমি আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, কপি করে এই জায়গাটার মধ্যে আপনি এই হেডার অংশের মধ্যে, এটা কিন্তু সার্চ কনসোলেরটা, আপনারা কিন্তু গতকাল ক্লাসে সার্চ কনসোলটা দেখেছিলেন, সার্চ কনসোলের কিন্তু কোড এটা। আর এখন যেটা বসাচ্ছি এটা হলো আপনার গুগল অ্যানালিটিক্সের কোডটা, এই যে এখানে সার্চ কনসোলের নিচেই বসাই দিবেন, ঠিক আছে? এর উপরে থাকুক সমস্যা নেই, ওটা জায়গা, আর আপনার এটা জায়গা। তারপর আপনি কি করবেন, এটাকে সুন্দর করে নিচে এসে এটাকে আপনি সেভ চেঞ্জে যে এখানে দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। তাহলে এটা কিন্তু এখন আপনার এই অ্যানালিটিক্সটা আপনার সিএমএর সাথে একটা কানেক্ট করে ফেলছে। এখন এই যে কানেক্ট আপনি করছেন, এটা বুঝবেন কীভাবে, তো এটা তো বুঝতে হবে, তাই না? তো চলেন আমরা দেখে আসি। আমরা এখন এটাকে কেটে দিব, এতটুকু পরে কেটে দিব, কেটে দেওয়ার পর আমি এটাও কেটে দিব, আমি সব এখন কেটে দিব, কারণ আমার কিন্তু একটা কানেক্ট হয়ে গেছে অলরেডি, না আমাকে কিছু করতে হবে না। এখন আমার আসলে এখানে মূলত কাজটা কি, যে আমি যদি এখানে আপনার দেখাই, এখন আমার মূলত কাজটা কি, আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে, আমি এখন সব কেটে দিব, এইটুকু আমার দরকার নাই, এতটুকু পর্যন্ত আমি ফেলে দিয়ে জাস্ট আমি একটু ব্যাক আসতেছি analytics.google.com, আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে, জাস্ট এন্টার। এখন দেখেন ও আমাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, একটু অপেক্ষা করে। দেখেন এখন ও আমাকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসছে, আমি কিন্তু এটা ক্রস করে দিব, এটা দরকার নেই, এটা আমি এটা কেটে দিচ্ছি। এখানে বলতেছে যে আমরা যদি কোনো ফিচার আপডেট নিয়ে আসি, এইগুলো তুমি কি চাও নাকি প্রতিদিন, যে এই আপডেটগুলো যখন নিয়ে আসবো ওইগুলো তুমি ফিচার আপডেটগুলো নিতে চাচ্ছ কি না? যদি হ্যাঁ আমি চাই, অবশ্যই আমি এগুলো টিক দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে সেভ দিয়ে দিব। তাহলে এই যে পুরো ওয়েবসাইটের সাথে আমার এটা কি করলাম, একটা কানেক্ট তৈরি করে ফেললাম। তাহলে গুগল অ্যানালিটিক্স আর আমার যে সিএমএস আছে এটার সাথে একটা কানেক্ট তৈরি করে ফেললাম, যেন ট্রাফিকগুলোকে ট্র্যাক করতে পারে, আমার ট্রাফিকগুলোর বিহেভিয়ারগুলো বা তার অ্যাক্টিভিটিগুলোকে ধরতে পারে। এই দেখেন এইটাই হলো তার ড্যাশবোর্ডটা, এই দেখেন ড্যাশবোর্ড, কত সুন্দর একটা ড্যাশবোর্ড দেখছেন। ইউজার, কি ইভেন্ট কাউন্ট, নিউ ইউজার, এখন এগুলা আমি আপনাদেরকে টোটালি বুঝাবো যে এগুলো আসলে কী। এখন এখানে আমার ডাটা নাই, কেন ডাটা নাই? কারণ আমার এটা একবারে নতুন, কারণ নতুন যখন কোনো ওয়েবসাইটে আপনি কানেক্ট করবেন অ্যানালিটিক্সের সাথে, তখন আপনার মাথায় রাখতে হবে যে সাথে সাথে ডাটা আপনার আসবে না। আমরা কিন্তু গত ক্লাসগুলোতে বলেছিলাম, তো এটা তাহলে কি হবে, এটা 24 আওয়ার টাইম নিতে পারে, বেশিরভাগ 24 আওয়ার টাইম নেয় না, এটা 10 আওয়ার্স বা 2 আওয়ার্সের মধ্যে আসলে চলে আসে ডাটাগুলো, তো একটু টাইম লাগবে আসতে। তো এই এখন তাহলে আমরা কী করবো, আপনাদেরকে তো সব কিছু দেখাইতে হবে যে কোথায় কি আছে না আছে, আমরা কীভাবে ট্র্যাক করি, কোনটা কি না কি, এগুলো সব আপনাকে বুঝতে হবে। তো চলেন আমি আপনাদেরকে বুঝাই। আচ্ছা, যতটুকু বুঝাইছে আপনারা কি বুঝতে পারছেন? প্রণয় স্যার আপনি কি করতেছেন, বুঝতে পারছেন? ওকে, এখন চলেন আমি ট্র্যাক করা শেষ আমার এটা। এখন ডাটাগুলো আমার আসতেছে না কেন? কারণ আমার এগুলো একবারে নতুন একটা ওয়েবসাইট, আর ওয়েবসাইট নতুন তার ঠিক আছে, আর একটা কথা হলো যে ওয়েবসাইট ডেটা আসতে একটু টাইম লাগবে, 2 ঘন্টা বা 10 ঘন্টা আমার এরকম টাইম লাগতে পারে। তো আমি তো আপনাকে অবশ্যই ডাটাগুলো দেখাইতে হবে সুন্দরভাবে, তো এই জন্যই আসলে একটু অপেক্ষা করবো ডাটাগুলো দেখানোর জন্য। তো এখন আমি কি করব, চলেন আমার এখন কাজ হলো প্রথমে আমি একটা ডেমো আপনাকে
আমি একটা ডেমো আপনাকে ডেটা দেখাই, এই ডেটাটা কীভাবে দেখাবো চলেন। আমি যে গুগলে যাই, গুগলে যাই গুগলে গিয়ে দেখাই আপনাকে গুগল অ্যানালিটিক্স ডেমো অ্যাকাউন্ট, তারপর আমি এখানে দিলাম লেখা আছে ডেমো অ্যাকাউন্ট অ্যানালিটিক্স হেল্প। মানে এটা কেন জানেন, জাস্ট আপনাদেরকে একটা ডাটা দেখানোর জন্য মূলত তৈরি করে আর কিছু না। এখানে যাব আমরা, এখানে না, বুঝি না, দেখেন লেখা আছে, কথাগুলো কি আসতেছে না? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, ভয়েস তো ক্লিয়ার, বুঝি না আপনার কথা, ভয়েস তো ক্লিয়ার। তাহলে আপনার আমার মনে হয় আপনার নেটে আপনাদের নেটের সমস্যা আছে কারো। আফসানা ম্যামের কথা আটকে আসতেছে, জাহানারা ম্যামের কথা আটকে আসতেছে, আমার কথা কি আটকে আসতেছে? না, আপনাদের ঠিক আছে। জাহানারা ম্যামের নেট স্লো। আপনি একটা কাজ করেন জাহানারা ম্যাম, আপনি একটু কেটে আবার ঢুকেন, তা ঠিক হয়ে যাবে। ওকে, গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি আমি যদি যাই, গুগল মার্চেন্ডাইজ স্টোর, মানে গুগল এটা কি, মানে আমি বললাম না যে গুগল অ্যানালিটিক্সের একটা ডেমো একটা স্টোর আছে, এটাকে আমরা দেখার জন্য আর কি, এটা দিয়ে আমরা বুঝে নিব যে কোন পার্টে কী আছে না আছে, আমরা সব কিছু দেখে নিব। তো চলেন আমরা যাই, তারপর দেখি। দেখেন এটা গুগলের একটা ডেমো প্ল্যাটফর্ম, মানে গুগলের একটা মার্চেন্ডাইজ একটা শপ আছে। আমি যদি গুগলে সার্চ করি যে গুগল মার্চেন্ডাইজ, যে মার্চেন্ডাইজ স্টোর লেখা সার্চ করেন, এই স্টোরে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে ট্র্যাক করে এই অ্যানালিটিক্স দেখছেন, এই যে স্টোরটা দেখতে পাচ্ছেন, এই যে স্টোরটা, এই যে পুরো স্টোরটা আছে, যদি ইউএসডি, এই যে স্টোরটা গুগল মার্চেন্ডাইজ স্টোর, এই যে এটা আছে, এই যে পুরোটা, এই যে পুরো যে ওয়েবসাইটটা আছে, এই পুরো ওয়েবসাইটটার অ্যানালিটিক্স কিন্তু এটা, মানে গুগল আমাদেরকে বোঝানোর জন্য একটা ডেমো একটা সে গুগল অ্যানালিটিক্স তৈরি করে রাখছে, যেন আমরা এই ডাটাগুলো ধরতে পারি কোনটা কী বা কী না, এগুলো সব যেন ধরা যায়। এই জন্য সে আমাদেরকে এইগুলো ডেমো কন্টেন্ট দিয়ে রাখছে। হ্যাঁ, তো এই জন্য এই গুগল মার্চেন্ট এই যে শপটা আছে, এই যে merchantshop.com, এখানে গেলে এই যে যারা ডাটাগুলো আছে এগুলোকে ট্র্যাক করা যাচ্ছে এই অ্যানালিটিক্সের মাধ্যমে। এটা ট্রাফিকগুলার, আর কিছু না, জাস্ট ট্রাফিকগুলা। এখন আসেন এটার কি আছে আমরা একটু বোঝার ট্রাই করি। আপনারা কি দুজন অনলাইনে আছেন? আপনারা সবাই অনলাইনে আছেন? ওকে, এখন আমরা প্রথমে যেটা বুঝবো, এই অংশটা হলো ইউজার। আমরা একটু ভালো করে বুঝি, মনোযোগ দিয়ে বুঝবেন। এখন আমরা কিন্তু ভালো করে বোঝার ট্রাই করতে চাই। এটাকে বলা হয় একটা ইউজার মানে কি, মানে আমি যখন একটা গুগল অ্যানালিটিক্সের সাথে আমার ওয়েবসাইটটাকে একটা কানেক্ট করে নিলাম, তখন এই ওয়েবসাইটে আমার এটা কদিন রেজাল্ট, আমি যদি এখানে রেজাল্টটাকে চাপ দিই, এখানে আমি রেজাল্টটাকে চেঞ্জ করি, যেমন ধরুন আমি 30 দিন রেজাল্ট চাই, যে 30 দিনের ডাটা কীরকম আসতেছে, 30 ডাটা কীরকম আসছে দেখবো আমি। আমার কি চলে গেল? আমাকে বলেন, কেটে গেলে 15 মিনিট আছে না, বলেন। ওকে,
এখন আমাকে আমি এখন দেখতেছি যে 30 দিনের ডাটা আমার কীরকম আসতেছে, মানে আমার কি অবস্থা, 30 দিনে আমার ট্রাফিক কেমন আসতেছে সেটা আমি চেক করব। আমি যদি এখানে বলি যে আচ্ছা লাস্ট 7 দিনের আমার ওয়েবসাইটের ট্রাফিকের কী অবস্থা, আমি ওটা চেক করব। লাস্ট 7 ডেজ আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে লেখা আছে ইউজার। ইউজার মানে কি, মানে এই লাস্ট 7 দিনে আমার 11,000 মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করেছে। টোটাল 11,000 মানুষ এখানে ভিজিট করেছে বলতেছে আমাকে। এরপর আমার এখানে বলা আছে, আমি একটু এটা এই দুটো স্কিপ করতেছি, এই দুটো যাচ্ছে একটু পরে। এরপর বলা আছে নিউ ইউজার, মানে এই 7 দিনে আমার 8,800 ইউজাররা ভিজিট করেছে। তাইলে এটা দ্বারা কী বোঝায়, নিউ ইউজার আর ইউজারের মধ্যে পার্থক্যটা কী? ইউজার হলো যে আমি তো লাস্ট 7 ডেজের কথা বলতেছি, তো আমার তো এর আগেও অনেক ইউজার ছিল, গত মাস আগে তো 5,000 ছিল, ওই 5,000 থেকে কি 2,000 আসবে না? আসতে পারে। তো 2,000 অ্যাড হয়েছে, প্লাস সাথে নতুন নিউ ইউজার আরও 8,800 অ্যাড হয়েছে। তো দুটা মিলে আমার এই মাসের টোটাল ইউজার হলো 11,000 টোটাল ইউজার আমার এখানে ভিজিট করলো ওয়েবসাইটে। আর এই মাসে মাত্র নতুন ইউজার আমার আসছে 8,800, মাত্র 7 দিনের। এটা হলো 7 দিনের রেজাল্টের কথা বলতেছি। আমি যদি এটাকে আপনাকে মান্থ হিসাব করে দিই যে 30 দিনে তাহলে আমার কেমন আসতেছে, তাহলে আমি যদি বুঝাই 30 দিনে আমার ইউজার আসছে 57,000 টোটাল ইউজার, আর নতুন ইউজার আসছে আমার 52,000। তাইলে আমার গত মাসে, মানে আমার এখন তো চলে মে মাস, এপ্রিল মাসে তাহলে আমার ওইখান থেকে ইউজার আসছে আরও 5,000, তাহলে 5,000 আর নতুন ইউজার হলো 52,000, তাহলে মোটমাট 57,000 ইউজার আমার এখানে আসছে আমার ট্রাফিক। আচ্ছা ঠিক আছে, ফাইন, এটা বুঝতে পারলাম। কি ইভেন্টটা কি? কি ইভেন্টটা আমি আপনাকে দেখাই। কি ইভেন্টটা কি, যেমন ধরেন দারাজকে আমি তো আপনাকে দেখাই, দারাজে যাই। দারাজ কি ইভেন্টটা হলো, আপনি ইভেন্ট বলতে কোনগুলা বলা হয়? ইভেন্ট হয় সাইন আপ করা একটা ইভেন্ট, এরপরে ভিউ কার্ড করা একটা ইভেন্ট, পারচেস করা একটা ইভেন্ট, চেক আউট করা একটা ইভেন্ট। হ্যাঁ, এগুলো এক একটা কিন্তু ইভেন্ট। যেমন ধর আমি দারাজে গেলাম, একটা ইউজার দারাজে গেল, এই যে সাইন আপ করবো একটা ইভেন্ট। একটা প্রোডাক্ট সে কিনবে, পারচেস করলো, এটা একটা ইভেন্ট। একটা প্রোডাক্ট সে এখানে জাস্ট ক্লিক করছে, এই জায়গাটা দেখাই, এই যে পেজটা ভিউ করছে, এটাও কিন্তু একটা ইভেন্ট। এই যে একটা পেজটাকে ভিউ করলো, এটা একটা ইভেন্ট। এই প্রোডাক্টটাতে আমি এটা ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। তারপর হলো আপনার এটার মধ্যে যদি আমি বাই নাওতে চাপ দিই, এটা একটা ইভেন্ট। অ্যাড টু কার্ট একটা ইভেন্ট। তো এগুলো এক একটা হলো কি, ও বলতেছে যে তোমার যে ইউজার আছে, সরি এখানে এটাতে কেটে দিই, তোমার যে ইউজার আছে, এই যে ইউজাররা তোমার ভিজিট করছে 57,000, আর কিতে গেছে আপনার 46,000। মানে আমার একটা ওয়েবসাইটে যখন 57,000 ট্রাফিক ঢুকলো, তো সবাই তো আর কিতে যায় না, মানে সবাই তো আর গিয়ে আপনার কী করে ভিউ কার্ডে যায় না, এরপরে চেক আউটে যায় না, হ্যাঁ, এরপরে ধরেন সাইন আপে যায় না, হ্যাঁ, জাস্ট ওয়েবসাইটে ভিজিট করছে আর পেজগুলোতে ঢুকতেছে। এটা হলো কি ইভেন্ট। কি ইভেন্ট হলো একটা ইভেন্ট, যে ইভেন্টটার মাধ্যমে মানুষ কেনাকাটা করতে পারে, কোনো কিছু অ্যাড টু কার্ট করতে পারে, সাইন আপ করতে পারে, এইগুলো হলো এক একটা ইভেন্ট। এখন এটাকে বলা হয় ইভেন্ট কাউন্টস। মানে কি, এটা আবার কি, যেমন ধরেন আমার 57,000 ট্রাফিক আছে, 57,000 ট্রাফিক থেকে 46,000 ট্রাফিক ইভেন্ট কিতে গেছে। এখন একটা ইউজার আবার 3-4 বার একটা কিতে যেতে পারে, তো এটাকে বলতেছে টোটাল ইভেন্ট কাউন্ট। যেমন ধরেন ও একবার অ্যাড টু কার্ট করছে, আবার সে একবার বাই নাওতে চাপ দিছে, আবার সে একবার সাইন আপে চাপ দিল। তো টোটাল যতগুলো ইউজার আছে, তো ততগুলো টোটাল ইভেন্ট কাউন্ট হয়েছে এইটা, এই যে 8 লাখ, এই যে 65,000 ওরা এই ইভেন্টটা কাউন্ট করছে। আর টোটাল কি ইভেন্ট, মানে এক একটা কির মধ্যে তো অনেকগুলো মানুষ যেতে পারে। যেমন ধরেন আমার যে ট্রাফিকটা গেল, ট্রাফিকটা এখান থেকে যখন একটা ট্রাফিক ঢুকলো, এখানে ঢুকলো, তো অ্যাড টু কার্ডে গেল, তাহলে এখানে একটা কি, তো একটা কিরে একটা ট্রাফিক এখানে ঢুকলো। এখন ওই ট্রাফিকটা যদি আবার আরেকটা কিতে যায়, মানে আরেকটা কিতে যায়, আবার আরেকটা যদি আপনার ইভেন্টে যায়, তাহলে এখানে আরও ডাবল হয়ে যাচ্ছে কি, এখানে আরও আপনার ডাবল হয়ে যাচ্ছে আপনার ইভেন্ট কাউন্টস। তো এটাকে বলা হয় ইভেন্ট কাউন্টস। আবার সহজ ভাষা বুঝাই, যেমন ধরেন একজন
এটা আমার ইউজার, এটা টোটাল 30 দিনে 57,000 ইউজার এখানে অ্যাড হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। এখন ইউজাররা তো অবশ্যই কেনাকাটা করবে, এই যে কেনাকাটা যারা করতেছে তারা তো অবশ্যই ভিউ কার্ডে চাপ দিছে, নাহলে চেক আউটে চাপ দিছে, হ্যাঁ, পেজ ভিউতে চাপ দিছে, বাই নাওতে চাপ দিছে, সাইন আপে চাপ দিছে। তো এরকম করে যে কিগুলো আছে, ছোটো ছোটো যে কিগুলো আছে, ওই কিগুলোটা হলো 46,000 কিতে ওরা চাপছে, প্রত্যেকটা কিতে ওরা গিয়ে চাপছে এই ইউজাররা। আবার এই ইউজাররা কিন্তু একটা কিতে দুটো চাপে নাই, এক ইউজার হইতে পারে 3টা কিতে চাপছে, তো ওইগুলো সহকারে এখানে কাউন্ট হয়েছে। এটা হলো কতগুলো কিওয়ার্ড কিতে চাপছে এটা আসছে, আর এটা হলো এই যে কিওয়ার্ডগুলো চাপলো একজনে কয়বার করে চাপতেছে এটা সহকারে এখানে আসছে, যে একটা মানুষ 4টা কিতে চাপছে, হইতে পারে সে ভিউ কর্নারে গেছে, অ্যাড টু কার্ডে গেছে, এই 4টা ধরে এখানে আবার অ্যাড দেখা দিচ্ছে যে ইভেন্ট কাউন্ট হলো আপনার 8,65,000 এরকম। এবার আসেন নিউ ইউজার কোনটা, এটা তো বুঝাইলাম একটু আগেই। তারপর এখানে লেখা আছে ইউজার ইন লাস্ট 3 মিনিট 93, মানে এখন বর্তমানে 30 মিনিটের মধ্যে কারা আমার লাইভে আছে, মানে এখন এই ওয়েবসাইটের মধ্যে আছে। তো 93 জন মানুষ এখন লাইভ আমার ওয়েবসাইটটা দেখতেছে, ঘোরাঘুরি করতেছে, মানে কোথাও না কোথাও যাচ্ছে। আপনি যদি এখন ওয়েবসাইটে যান আপনি দেখতে পারবেন, আপনারা এখানে দেখাবে যে কে কে এখানে যাচ্ছে। এরপরে দেখাচ্ছে কোন কান্ট্রি থেকে মানুষ এখন ঢুকে আছে এই ওয়েবসাইটে। 63 জন ইউএসএ থেকে, কানাডা 14 জন, ইন্ডিয়া 5 জন, মেক্সিকো 5, এখানে দেখা যাচ্ছে। এটা একটা ওভারভিউ, আমি এখন যা দেখতেছি এটাকে বলা হয় ওভারভিউ। আপনি যে এখানে চাপ দেন, তাহলে স্যার ডিটেইলস দেখা যাচ্ছে, বুঝি নাই, একদম খুঁটিনাটি সব কিছু দেখা যাচ্ছে রাইট না, খুঁটিনাটি সব দেখা যায়, রাইট। এরপর দেখা যাচ্ছে যে ও মানে আমার 21 তারিখ কজন গেল, 28 তারিখ কজন আসলো, আমার এটা হলো গ্রাফ, আমার গ্রাফে দেখাচ্ছে যে কে কয় তারিখে ঢুকলো। যেমন ধরেন 21 তারিখ কজন ইউজার ঢুকলো, এরপরে আপনার 22 তারিখ কজন ঢুকলো, 28 তারিখ কজন আসলো। আবার আমার এখানে আসছিল আপনার 1 তারিখ, মে মাসে 1 তারিখ ভালো আসছিল, এখানে আবার ভালো আসছে, এখানে আবার তেমন ভালো আসে না, ডাউন হয়ে গেছে, এখানে তেমন আবার আসতেছে না। তো এটাই বলতেছে যে কত তারিখে কজন আসতেছে এটা এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে দেখা যাচ্ছে যে কোন পেজে কজন আসতেছে। যেমন ধরেন আমার এই ওয়েবসাইটটা ডিরেক্ট লেখে কি আসতেছে, ডিরেক্ট বলতে কি জানেন, এই যেমন আমি লিখলাম shop.march.google, এটা লিখে কি আসতেছে, এটা লিখে বলতেছে 17,000 মানুষ আসতেছে ডিরেক্ট গুগল সার্চ করে। যেমন ধর আমি আর আপনি ফেসবুকে চিনি, আমরা লিখি কি facebook.com, এটাকে বলা হয় ডিরেক্ট ট্রাফিক চলে যাওয়া, নাম জানে সে নাম সার্চ করে ঢুকে গেছে। আর অর্গানিক সার্চ মানে কি, এই যে একটু আগে আমি সার্চ করে বের হইলাম যে গুগল মার্চেন্ডাইজ স্টোর, তাহলে এটা হলো বলা হয় অর্গানিক সার্চ। ওই অর্গানিক সার্চের মাধ্যমে গেছে 3,200 জন। রেফারেল মানে কি, ওই যে আমি আমার বন্ধুকে শেয়ার করলাম, এই যে আপনারা আমি এখন এই লিঙ্কটা বসা দিলাম, আপনি মেসেঞ্জার থেকে ক্লিক করে গেলেন, এটাকে বলা হয় রেফারেল, মানে একজনকে একজন পাস করার মাধ্যমে 223 জন গেছে। এটা বলতেছে যে আমি বললাম প্রণয় স্যার আপনি যে লিঙ্কে ক্লিক করেন, মেসেঞ্জার আপনার পাঠালাম, ওই মেসেঞ্জার থেকে আপনি গেলেন, তাহলে এটা হলো কি রেফারেল, একজনকে রেফার করতেছে। আর আনসাইন মানে কি, আর আনঅ্যাসাইন মানে কি, মানে আনঅ্যাসাইন মানে বলতে কি যে সে অ্যাসাইন করতে পারতেছে না, হইতে পারে ও এখান থেকে চাপ দিয়ে ইনকগনিটোর মাধ্যমে ঢুকতেছে, এখান থেকে ঢুকতেছে, হইতে পারে এখান থেকে ঢুকতে পারতেছে, কিন্তু জানতে পারতেছে না যে কীভাবে যাচ্ছে আপনার এখানে। এরপরে কারণ আমরা তো বেশিরভাগ গুগল ট্র্যাক করে কীভাবে, গুগল ট্র্যাক করে আপনার এই মেইলটার মাধ্যমে, আপনার এই মেইলটাই কিন্তু গুগল ট্র্যাক করতে পারে, আপনি কি করেন না করেন সব ট্র্যাক করতে পারে। তারপর অর্গানিক সোশ্যাল মানে কোনো সোশ্যাল সাইট থেকে আপনি যাচ্ছেন কি না, যেমন ধরেন ফেসবুক, ইউটিউব, টুইটার, এখান থেকে আসছেন কি না। এরপরে বলতেছে আপনি কোনো পেড সার্চ করছেন কি না, মানে গুগলে কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করে কেউ আসতেছে কি না, এটাও এখানে আসতেছে। এরপরে আসতেছে অর্গানিক শপিং, মানে কোনো শপিং সেন্টার থেকে আসতেছে কি না আপনার এই ট্রাফিকগুলো, এটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু দেখা যায়। তাহলে আমরা এখানে সার্চটা বুঝতে পারলাম, এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পারলাম, এখানে এগুলো পাচ্ছি আমরা। তারপর হলো যে কোন পেজে কতক্ষণ, মানে এই পেজটাতে কজন মানুষ আসতেছে। হোম পেজে 22,000 মানুষ আসছে, হ্যাঁ হোম পেজে 22,000 মানুষ আসছে, ভিউ করছে এত% মানুষ। গুগল মার্চেন্ট সবগুলোতে, যেমন ধরেন আপনার তো ভাই একাধিক পেজ থাকে, তো আপনি দেখবেন না যে কোন পেজে মানুষ আসতেছে, তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনার পেজটা পপুলার হচ্ছে, তাহলে তো আপনি বুঝতে পারতেছেন না।
একটু দাঁড়ান, একটু। তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা আছি আপনার স্ক্রিন শেয়ার হয়েছে? না, স্ক্রিন শেয়ার নেই। ওকে, এখন আমরা আছি কোথায়? এই জায়গায়। তো এইখানে একটা ওয়েবসাইটে যখন ট্র্যাকিং করা হয়, এই যে ওয়েবসাইটটা বললাম না যে কোন পেজে কে যাচ্ছে, কত ইউজার যাচ্ছে, আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এই পেজটাতে ভিউ হয়েছে আপনার 5K। হোম পেজ বলতে কোনটা? এটাকে বলে হোম পেজ। আমরা ডিরেক্টলি যে পেজটাতে যাই এটাকে হোম পেজ বলা হয়। তো হোম পেজের পরে যে আদার যে পেজগুলো থাকে, যে নিউ, এই যে এপেরিয়াল, লাইফস্টাইল, এই যে স্টেশনারি, এই যে কালেকশন, শপ বাই ব্র্যান্ড, কমিউনিটিস, সেলস, এগুলো হলো একটা পেজ। তো কোন পেজে কত করে মানুষ আছে দেখেন। এই যে এপেরিয়ালে গেছে 1300, সেলে গেল 1500, হ্যাঁ, ড্রিঙ্ক ওয়ারে গেছে 1700, নিউতে গেছে 2000, ম্যানসে গেছে 3000। মানে এগুলোও ট্র্যাক করা যায় যে আপনার ওয়েবসাইটে কোন পেজে কতজন করে আসতেছে যাচ্ছে, আপনি এগুলো কি ট্র্যাক করতে পারবেন। তারপর হলো আপনার এইখানে দেখেন কান্ট্রি আছে, যে আপনি যদি চান কান্ট্রিগুলোকে ট্র্যাক করার জন্য, যে ইউএসএ কজন আসতেছে, কানাডা থেকে কজন আসলো, ইন্ডিয়া থেকে কজন আসলো, জাপান, চায়না, তাইওয়ান, সাউথ কোরিয়া। তো এখান থেকে মানুষ যাচ্ছে ওয়েবসাইটের মধ্যে, এখানে আপনি ট্র্যাক করতে পারতেছেন। আরও নিচে যাই, তো এটার উপর আর আসতেছে না, টাইম মনে হয় রাখতেছে নেট স্লোর কারণে। যাই হোক, আমি দেখাচ্ছি, আরও ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে যদি আপনি ক্লিক করেন, এই যে ভিউ রিপোর্ট স্ন্যাপশট, এটা একটু পড়া যায়, দেখি আর কী আছে এখানে। আর তেমন কিছু নাই। এখানে যদি ক্লিক করি, এটা লাগবে না, এখানে ক্লিক করলে কোনো অপশন নাই। তারপর আছে এখানে লেখা আছে যে ভিউ রিপোর্ট স্ন্যাপশট। আমি এখানে চাপ দিই, এটা চাপ দিয়ে আপনাদেরকে দেখাই এখানে কি আছে। প্রত্যেকটা পার্ট আছে দেখাবো, যে কোথায় কি আছে না আছে, এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে লেখা আছে, এটা তো আমরা কি, এটা আমরা বুঝে গেছি। এটা কি, এটা আমরা বুঝে গেছি, এটা বোঝার মতো আর কিছু নাই। এটাও কি, এটাও আমরা বুঝে গেছি। আমরা এখন বুঝবো অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম। এই যে মানুষগুলো আমার ওয়েবসাইটে আসতেছে, প্রত্যেকটা মানুষ আমার ওয়েবসাইটে কতক্ষণ থাকতেছে, এটাকে বলা হয় অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম। তো আমার এখানে মানুষ থাকতেছে মাত্র 45 সেকেন্ড, তো বেশি থাকতেছে না। এটা বলতেছে যে আপনি যে এই যে এতগুলো পেজ আসছে বা এতজন ইউজার যে আসতেছে, প্রত্যেকটা ইউজার অ্যাভারেজ করে 45 সেকেন্ড করে আমার এই ওয়েবসাইটগুলোতে থাকে, মানে আমার পেজে থাকে। তারপর বলতেছে টোটাল রেভিনিউ, মানে আমার এই ওয়েবসাইট থেকে ক টাকা পারচেস হলো, মানে এই ইনকামটা এখানে কিন্তু দেখা যায় যে 81,000 রেভিনিউ এখানে সে জেনারেট করছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তারপর এখানে আর কি অপশন আছে, আমি যেখানে চাপ দিই, আর এখানে আর তেমন কিছু নাই। এখানে এটাতে কি আছে, এতে কিছু নাই। এখানে লেখা আছে অল ইউজার, এখানে লেখা আছে অ্যাড কম্পারিজন, মানে কোনটার মধ্যে সবচেয়ে ডাটা বেশি আসতেছে আপনি এটা চেক করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি ভাবেন যে স্যার ডিরেক্ট ট্রাফিক বেশি আসতেছে নাকি পেড ট্রাফিক বেশি আসতেছে, না অর্গানিক ট্রাফিক আসতেছে নাকি যে ডিরেক্ট ট্রাফিক বেশি আসতেছে, আপনি এদের মধ্যে মানে কম্পেয়ার করতে পারবেন। যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে এখানে আপনাকে ওই কম্পারিজনটা করে দেখাবে যে কোনটাতে ভালো ট্রাফিক আসতেছে। তো এখানেই দেখা যায় যে আমার বেশিরভাগ ট্রাফিক আসতেছে ডিরেক্ট, মানে ডিরেক্টের কালার কোনটা কমলা আর অর্গানিক কোনটা এটা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ডিরেক্টের ভালো ট্রাফিক আমার আসতেছে, আর যেটা হলো অর্গানিক ট্রাফিক তেমন আসে না, মানে গুগল থেকে সার্চ করে কেউ আসে না, সবাই ওই ডিরেক্টলি সার্চ করে আপনার এখানে আসতেছে। এতক্ষণ কি জানালাম ছিলেন না? ওকে, তারপর এখানে বলতেছে এখানে কি আছে, কম্পারিজন করা যায় আর এটার সাথে এটাকে আপনি কম্পারিজন করতে পারবেন। আপনি যদি আরও কম্পারিজন করতে চান যে আচ্ছা আমার এখান থেকে ইমেল, আমি এতগুলো মেল পাঠালাম মানুষকে, ইমেলের মাধ্যমে কি আসে না, মানুষ আসে না, আমি এটাও চেক করলাম যে ইমেলের মাধ্যমে আসে কি না। আপনি দিলেন আচ্ছা আমি পেড ক্যাম্পেইন রান করছি, গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করলাম, এটার মাধ্যমে কেমন মানুষ আসতেছে এটা একটা কম্পারিজন করলেন, করে আপনি জাস্ট এখানে অ্যাপ্লাই দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। বলতেছে অনলি 4 কম্পারিজন ক্যান বি সিলেক্টেড, মানে আমি বেশি করতে পারবো না, আমি বেশি নিয়ে নিচ্ছি, অল ইউজারটা চাপ দিয়ে বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে আমি এই 4টা দিতে পারবো, মানে 4টার বেশি আমি কম্পারিজন করতে পারবো না। আমি একটু অতিরিক্ত নিয়ে নিয়েছিলাম, তার কারণে বলতেছে যে আপনি 4টা দেন। আমি অ্যাপ্লাই দিলাম,
তাহলে আমি এখানে অ্যাড করলে আমি এটার ডাটাগুলো দেখতে পারবো যে এখন কোনটা থেকে বেশি ইউজার আসতেছে। তো সবচেয়ে বেশি ইউজার আসে ডিরেক্ট, মানে গুগলে আমার ওয়েবসাইটটাকে ভালো চিনে, তাই এই জন্য সবাই ডিরেক্টলি সার্চ করে ঢুকে। যেমন ধরেন facebook.com, আমরা তো গুগলে এভাবে সার্চ করি না যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট লিস্ট, তো ফেসবুক আসে এরকম তো না, এটাকে বলা হয় অর্গানিক। আমি ডিরেক্টলি facebook.com-এ যাই, মানে কি আমি ফেসবুককে চিনি, তো এটা হলো ডিরেক্ট ট্রাফিক। তারপর এখানে কি আছে, এটা হলো এডিট কম্পারিজন এডিট করতে যদি চান তাহলে এডিট করতে পারবেন, তাহলে এর দরকার নাই। তারপর আছে কি এই পাশে আছে আপনার এটা হলো শেয়ার দিস রিপোর্ট, যদি রিপোর্টটা আমি শেয়ার করতে চাই, এখানে আমি যে শেয়ার লিঙ্কে চাপ দিলে এই রিপোর্টটা আমি কী করতে পারবো, শেয়ার করতে পারবো। এই লিঙ্কটা কপি করে আপনি যে কোনো মানুষের কাছে শেয়ার করতে পারেন। তারপর হলো এটা হলো ইনসাইট, আমি ইনসাইটে চাপ দিই, ইনসাইটে আমাদের এখানেও আছে, আমি এখান থেকে দেখবো ইনসাইটে কী কী আছে। এখান থেকে দেখা যায় বেসিক পারফরমেন্স, দেখা যায় আমার পারফরমেন্সগুলো কী কী অবস্থা আমি এখন দেখতে পারবো। ডেমোগ্রাফি দেওয়া আছে, ডেমোগ্রাফি কী কী আছে, ডেমোগ্রাফি দেওয়া আছে। এখানে আমি আরও এগুলো ইনসাইট আর কি, এগুলো একটা ইনসাইট, মানে আমরা এই যে কাজগুলো করতেছি ট্রাফিক অ্যানালাইসিস, এগুলো এখানে সব আছে। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, এগুলো সব এখান থেকে সব কিছু এখানে দেখা যায়, বুঝতে পারছেন? এগুলো সব কিছু বুঝি নাই। যারা ট্রাফিক দিয়ে মেইল কি ট্রেস করা সম্ভব যে এই মেইল থেকে আসছে, যে এই মেইল থেকে আসছে, ইমেল আর কি? ইমেলগুলা না, ইমেলগুলা ট্র্যাক করা সম্ভব না, মানে ইমেলের মাধ্যমে আসছে এটা ট্র্যাক করা যায়, মানে কোন মেল থেকে আসছে এটা ট্র্যাক করা যাবে না। যেমন আমি এখানে চাপ দিলাম, ইনসাইটে চাপ দিই, এখানে আমি ধরেন একটা ইনসাইট সেট করি, আমি চাপ দিই ইনসাইটে কেটে দিই, এখান থেকে নতুন করে ইনসাইট নিয়ে একটা আবার চাপ দিই ইনসাইডে, এটা আসতেছে কেন, ইনসাইটটা বাদ দিই, আমি নতুন একটা ইনসাইডে যাই। এটা না, এটা আসছে। আচ্ছা, যেমন ধরেন বেসিক পারফরমেন্স, আমি যখন ক্লিক করি এই যে লেখা আছে হাউ মেনি ইউজার ডিড আই হ্যাভ লাস্ট উইকে, মানে কতগুলো ইউজার আমার লাস্টে আসছে আমি এটা চেক করতে পারবো। আমি যেখানে চাপ দিই, এই যে এখানে আমি এখানে চাপ দিলে আমি দেখতে পারবো, দেখেন এটা হলো পারফরমেন্স। লাস্ট এই 5 দিনে আমার আসছে মাত্র 14,000 বলতেছে। আচ্ছা ওকে, আমি আবার সাজেস্ট কোশ্চেনে যাব, আবার আমি এখানে যাব বেসিক পারফরমেন্সে, হোয়াট আর মাই টপ পেজ অ্যান্ড স্ক্রিন বাই ভিউ, মানে কোনটা আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে, কোন পেজটা। আমি যখন ক্লিক করি তাহলে এটা আমাকে দেখাবে, দাঁড়ান এই দেখেন হোম পেজটা বেশি ভিউ হয়েছে, এটা আমাকে দেখাচ্ছে, দেখছেন? মানে ওর কাছে আপনি ইনসাইট, মানে কি ইনসাইটের মধ্যে মানে কোনটা ভালো পারফরমেন্স করতেছে আপনি এখানে সব কিছু ট্র্যাক করতে পারবেন। আমি পুরোটাই আপনাকে ধাপে ধাপে দেখাই। তারপর আবার বেসিক পারফরমেন্সে চাপ দেন, প্রত্যেকটা দেখাচ্ছি। অন হোয়াট ডেজ আই গেট দ্য মোস্ট ইউজার, ঠিক আছে, মানে আমরা কতটা ইউজার পাইছি এই দিনে পেতে পারি। আমি যদি চাপ দিই, এই দেখেন আমরা ডেতে, মানে প্রত্যেক ডেতে আমরা কত যে ইউজার পাইছি, আমরা শনিবারে পাইছি এত, রবিবার পাইছি এত, ফ্রাইডেতে পাইছি এত, মানডেতে পাইছি এত, মানে প্রত্যেকটা ডে বাই ডে ইউজার পাচ্ছি কিনা এটা সে দেখাচ্ছে, এটাও আপনি দেখতে পারেন। তারপর হলো আপনার এখানে যান, এই ইনসাইটে আসলে অনেক সুন্দর সব কিছু দেখা যায়। হাউ মেনি নিউ ইউজার, মানে কত ইউজার এই ইয়ারে আসছে আপনি সেটা দেখতে পারবেন। চাপ দেন, দেখেন এই ইয়ারে আসছে এতজন ইউজার, এই পুরো বছরে এতজন ইউজার আসছে। আচ্ছা আমি আবার চাপ দিই, আবার বেস্ট পারফরমেন্স, আবার আমি এখানে যাব হোয়াট আর দ্য টপ ইভেন্ট, মানে আমার সবচেয়ে ভালো ইভেন্ট কোনটা, যেটা সবচেয়ে ইউজার বেশি গেছে। এই দেখেন এই যে পেজ ভিউ, হ্যাঁ রেকর্ড করতেছি, হ্যাঁ রেকর্ড করতেছি। কি চলে যাচ্ছেন নাকি আপনি? দেখেন পেজ ভিউ, দেখেন পেজ ভিউ মানে আমি বললাম না প্রত্যেক একটা ইভেন্ট, এই যে পেজ ভিউ এত ইভেন্ট, সেশন স্টার্ট হলে এতটা ইভেন্ট, ফার্স্ট ভিজিট হলে এতটা ইভেন্ট, ভিউ প্রমোশনাল হলে এতটা ইভেন্ট, হ্যাঁ এগুলো কিন্তু এক একটা ইভেন্ট, ঠিক আছে। এই ইভেন্টগুলো আমাকে বুঝতে হবে, এগুলো এক একটা ইভেন্টের নাম, এগুলো আমরা বুঝেছিলাম। তো আমার কোন ইভেন্টে ভালো ঢুকতেছে, বলতেছে পেজ ভিউতে বেশি মানুষ আসতেছে আমার, ওকে
আমি আবার যাই, এবার আমার ডেমোগ্রাফি, এই যে ডেমোগ্রাফি লেখা আছে, ডেমোগ্রাফি চাপ দিই, এখানে আমার ডেমোগ্রাফি লেখা আছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু পিপল ইউজ দ্য মোস্ট, মানে কোন ল্যাঙ্গুয়েজটা বেশি মানুষ ব্যবহার করতেছে, আমি চাপ দিই ইংলিশ, দেখছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মানুষ বেশি ব্যবহার করতেছে, দেখছেন 10K ইংলিশ ব্যবহার করে, এগুলা কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি আবার চাপ দিই এখন আমি ডেমোগ্রাফিতে আছি, তা বলতেছে হোয়াট কান্ট্রি ডো মাই ইউজার কাম, মানে কোন কান্ট্রি থেকে আমার আসতেছে আমি দেখতে পারবো। হোয়াট আর দ্য টপ সিটি বাই ইউজার, মানে কোন সিটি থেকে আমার ইউজাররা আসতেছে আমি দেখতে পারবো। এখন দেখছিলাম যে কোন কান্ট্রি থেকে আসতেছে, এটা বুঝলাম, এখন কোন সিটি থেকে আসতেছে এটা দেখতে পারবেন। আপনি কি ব্যাপারটা বুঝতে পারতেছেন মানুষকে কীভাবে স্পেসিফিক নিয়ে আসা যায়? যেমন ধরেন এই যে নর্থ সাইড, মানে ওটা ধরতে পারতেছে না, নিউ ইয়র্ক থেকে আসছে এত, মাউন্টেন ভিউ থেকে আসছে এত, স্যান জোস থেকে আসছে এত, টরন্টো থেকে আসছে এত, ওইটাও আপনাকে বলে দিচ্ছে। আর এগুলো ধরতে পারতেছে না কেন? এগুলো অবশ্যই ওরা অ্যাসাইন থেকে আসছে, এর জন্য ধরতে পারতেছে না যে কোন জায়গা থেকে আসলে এগুলা ট্র্যাক করা হয়েছে, এর জন্য বলছে নর্থ সেট, এটা সেট করতে পারতেছে না ওরা। আচ্ছা, তারপর হলো ডেমোগ্রাফি, আমি আবার চাপ দিই, দেখেন হোয়াট আর মাই টপ কান্ট্রি, মানে কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি ইনকাম করছে, দেখেন এটাও দেখা যায়, দেখেন ইউনাইটেড স্টেটস থেকে সবচেয়ে ইনকাম বেশি, দেখছেন প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা যায়। আপনি চিন্তা করছেন মানুষকে কিভাবে ট্র্যাক করে আপনি কাজ করতে পারেন। আপনার ডেমোগ্রাফি সব কিছু আপনি পুরো দেখেন ডেমোগ্রাফি ট্র্যাক করে ফেলছি, আপনার বেসিক পারফরমেন্স, মানে পুরো ওয়েবসাইটের পারফরমেন্স আপনি ট্র্যাক, বেসিক পারফরমেন্স মানে কি, ওয়েবসাইটের এই পর্যন্ত কি কি পারফরমেন্স করতেছে আপনি এটা ট্র্যাক করতে পারলেন। তারপর ডেমোগ্রাফি মানে কি, মানে লোকগুলো কারা, ওরা থাকে কোথায়, এটাকে বলে ডেমোগ্রাফি, ওইগুলো সে ট্র্যাক করে ফেলছে। তারপর হলো ইউজার অ্যাকুইজিশন, ইউজাররা অ্যাকুইজিশনগুলোও সে ট্র্যাক করে ফেলছে, দেখেন হাউ মেনি ইউজার ফ্রম অর্গানিক সার্চ ইন লাস্ট, মানে কতজন ইউজাররা লাস্ট অর্গানিক সার্চ করছে এই 30 দিনে, দেখেন এতজন ইউজার সার্চ করছে, চিন্তা করছেন মানে কীভাবে এগুলো ট্র্যাক করে। আবার দেখেন এখানে আসেন, এই যে কম্পায়ার রিভিনিউ ইউজার ফ্রম অর্গানিক সার্চ ভার্সেস, মানে আমি এখন কম্পেয়ার করব যে আমার কয়টা অর্গানিক সার্চ আসলো আর কয়টা পেড সার্চ আসলো, জাস্ট চাপ দেন, এই দেখেন আমার অর্গানিক সার্চের থেকে রেভিনিউ আসছে এটা, আর পেড সার্চ থেকে এখন কোনো ইনকামই আসে নাই, তাহলে বোঝা গেল আমার অর্গানিক থেকে ইনকাম বেশি হচ্ছে, আমার পেড সার্চ থেকে কোনো ইনকাম আসে না। এই যে আপনার আমি বললাম যে অনেকেই অ্যাডস ক্যাম্পেইন রান করলো, আবার আরেকজন ধরেন যে এসইও করলো, এখন আপনি ট্র্যাক করতে পারবেন আপনার কি এসইওর মাধ্যমে ইনকাম আসতেছে নাকি আপনার গুগল অ্যাডস থেকে ইনকাম আসতেছে, এটা ধরতে পারবেন। যদি সে গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করে তাহলে তার ইনকাম এখানে আসবে, আর যদি সে এসইও করে র্যাঙ্ক করে ইনকাম আসে তাহলে তার এখানে আসবে। তাহলে বোঝা গেল আমার সাইটটা এসইও ভালো কাজ করতেছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন কি ভালো কাজ করে না। তারপর বলতেছে অর্গানিক সার্চ ভালো আসতেছে কিন্তু পেড সার্চ 38 জন আসছে, মানে কি আমার 38 জন ইউজার ওয়েবসাইটে ঠিকই আসছে কিন্তু কোনো ইনকাম আসে নেই। আরও আপনাদেরকে আমি আরও দেখেন আমি ভিতরে নিয়ে যাচ্ছি, ইউজার অ্যাকুইজিশন দেখেন ইউজারে কী করে এটা বুঝলাম। ট্রাফিক অ্যানালাইসিস, আবার আরও ট্রাফিক অ্যানালাইসিসটা দেখেন, ট্রেন্ড অফ মান্থলি ইউজার লাস্ট ইয়ার, এই লাস্ট ইয়ারের যে ট্রেন্ডটা আছে আপনি যদি দেখেন একটু, এই দেখেন ট্রেন্ডটা আপনাকে দেখাচ্ছে যে লাস্ট ইয়ারে ইউজাররা কীভাবে আসতেছে। দেখেন এপ্রিল আসছে কজন, এই যে এপ্রিল, এটা হলো এপ্রিল মাস, এটা ট্রেন্ডটা দেখেন বাড়তেছে না কমতেছে, এটা হলো এপ্রিলে মানুষ বেশি আসে নাই, জুনে এই যে ট্রেন্ড, এটা ট্রেন্ড দেখছেন, এটা ট্রেন্ড বাড়তেছে, এটা ট্রেন্ডের অবস্থা হ্যাঁ, মানে আমার যে ইউজাররা আছে এগুলো যে ট্রেন্ডগুলা মান্থলি যে ইউজার ট্রেন্ডটা, ইউজারকে আসলে বাড়বে নাকি কমবে, এটা একটা ট্রেন্ড দেখায় যে আমার এপ্রিল মাসে এরকম থাকবে কিন্তু জুনে মনে একটু বেশি বাড়বে, এই দেখেন জুনে বাড়ার চান্স বেশি, আবার অক্টোবরে এই ধরনের ইউজাররা আপনি কম পাবেন, এখানে বোঝা যাচ্ছে। ওকে, চিন্তা করছেন মানে ডিপলি কীভাবে অ্যানালাইসিস করতেছে মানুষকে নিয়ে। মান্থ ওভার মান্থ গ্রোথ ইন ইউজার, আমার যে সামনের মান্থগুলোতে গ্রো করবে কিনা ইউজার, এটাও আপনাকে দেখা দিচ্ছে, দেখছেন আপনার কি লাগে, এই যে 26 ইউজার আমার গ্রো করছে এই পর্যন্ত, মানে আমার এই মাসের মধ্যে
26K, মানে 26,000 মানুষ গ্রো করে ফেলছে, মানে নতুন কোনো ইউজার অ্যাড হয়ে গেছে, তাহলে আমার এটা গ্রো করতেছে। তারপরে এখানে বলা আছে টেকনোলজি, মানে কোন কোন ডিভাইস থেকে ঢুকতেছে, লিখতেছে হোয়াট ডিভাইস আর ইউজ দ্য মোস্ট, মানে কোন ডিভাইস থেকে সে ব্যবহার করে আসতেছে। দেখেন দেখেন কি অবস্থা, মানে আপনারা ছাড় দিবে না, মানে আপনি মানে কোনটা ব্যবহার করতেছেন ডিভাইস, মানে ডিভাইসের মডেল কোনটা, আপনি কি সাফারি ব্যবহার করেন নাকি ক্রোম ব্যবহার করেন নাকি আইফোন ব্যবহার করেন। মানুষ দেখেন বেশিরভাগে সাফারি ব্যবহার করতেছে, হ্যাঁ, মানে ইউএসএ ক্লায়েন্ট, হ্যাঁ সাফারি ওই যে ব্রাউজার চিনেন না, সাফারি ব্রাউজারটা চিনেন না, এটা ইউএস এর ব্রাউজার, এই যে এই যে এই যে সাফারি, এটা তো পপুলার ব্রাউজার, এটা ইউএসএরা বেশি ব্যবহার করে এটা, এই যে এটা অ্যাপেলের মধ্যে সাফারি ব্রাউজারটা থাকে, এটা অ্যাপেল যারা ইউএসএ সবাই আইফোন ব্যবহার করে না, ওরা কি অ্যান্ড্রয়েড ব্যবহার করে, বুঝতে পারছেন। তারপর বলতেছে ক্রোম ব্যবহার করে, মানে যাদের অ্যান্ড্রয়েড আছে, এরপরে আইফোন ব্যবহার করে, এটাও ব্যবহার করে, এটাও ব্যবহার করে, এগুলো নাম আমি এই দুইটা নাম আজকে শুনছি, এই ক্রোম বুকের নাম আমি জানি না, দেখছেন, মানে এজ, ওই যে মাইক্রোসফট এজ, এটা 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 ব্যবহার করে, দেখছেন মোজিলা নাই, চিন্তা করে দেখছেন। আবার দেখেন এখানে আরেকটা আছে টপ ডিভাইস কান্ট্রি বাই ইউজার, কোন ডিভাইস থেকে মানুষ ব্যবহার করে, দেখেন ডেস্কটপ কয়জন, দেখছেন ডেস্কটপ কয়জন, মোবাইল কয়জন, আর ট্যাবলেট কয়জন, দেখছেন ব্যাপারটা কিভাবে করতেছে, ডেস্কটপ বেশি, সব দেখাচ্ছে, ডেস্কটপ কজন ব্যবহার করে, মোবাইল কজন ব্যবহার করে, এবার ট্যাবলেট কজন ব্যবহার করে, এগুলো সব দেখা দিচ্ছে। আবার আসেন সাজেস্ট কোশ্চেন, আবার যাই ট্রাফিক টেকনোলজি, দেখেন হোয়াট ব্রাউজার আর ইউজ দ্য মোস্ট, মানে কোন ব্রাউজারটা বেশি মানুষ ব্যবহার করতেছে, দেখেন ক্রোম, সাফারি, এজ, সাফারি, স্যামসাং, অ্যান্ড্রয়েড, আপনি সব দেখতে পারবেন। ওরা রিলেটেড আরও দিছে, দেখেন এটা তো আমি একটু আগে দেখালাম টপ ব্রাউজার বা ইউজার। এরপরে দেখেন হুইচ অ্যাপ ভার্সন হ্যাড দ্য মোস্ট ইউজার লাস্ট, মানে কোন অ্যাপ ভার্সন লাস্ট তারা ব্যবহার করছে, দেখেন আপনি বলেন কি বাত আছে। আচ্ছা এটা শো করতেছে না, এটাতে যাই, হোয়াট প্ল্যাটফর্মটাতে যাই, এটাতে শো করে কিনা, উপরে শো করতেছে না, এই যে ওয়েব থেকে বেশি আর, দেখছেন ওয়েব বেশি ব্যবহার করে, এই যে ওয়েব 12,000, মানে এই যে ওই ওয়েবসাইটটা ব্যবহার করতেছে, ওটা কীভাবে আসতেছে, বেশিরভাগ ওয়েব থেকে আসতেছে, দেখছেন মানে কোন প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করতেছে, এটা বলতেছে যে এটা কি ওয়েব থেকে আসে কিনা, না কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আসে নাকি আইফোন থেকে আসে, এটা বলতেছে। বেশিরভাগই ওয়েব ব্রাউজার করে মানুষ আসতেছে আপনার ওয়েবসাইটে, দেখছেন ডিটেলসে দেখছেন। আচ্ছা এটা প্রবলেম করতেছে, এটা আসতেছে না। ই কমার্স দেখি, ই কমার্সে কী আছে, ই কমার্স দেখি ট্রেন্ড অফ উইকলি রেভিনিউ ওভার লাস্ট 2 year, মানে এই উইকে মানে তার মান্থে কত ইনকাম হয়েছে আপনি দেখতে পারেন, দেখেন একটু দেখেন ট্রেন্ডটা দেখেন, তার এই ট্রেন্ডে দেখেন, এই ট্রেন্ডের কী অবস্থা, জুলাই মাসে ইনকাম তেমন হবে না, দেখছেন এটা ট্রেন্ডের ইনকাম তেমন নাই, কিন্তু মানে হ্যাঁ সেপ্টেম্বরে ইনকামটা একটু বেশি হওয়ার চান্স বেশি, কারণ এটা ট্রেন্ডটা খুব ভালো, মানে এই প্রোডাক্টের ইনকাম এখানে হয় না, এখানে এসে ইনকামটা ভালোই হয়, এটা বলতেছে। এরপরে আর দেখি ই কমার্সের, এটা ই কমার্স যারা প্রোডাক্ট সেল করে তাদের জন্য এটা, আচ্ছা রেভিনিউ বাই ডিভাইস, কোন ডিভাইসে তার ইনকাম হইলো যে লাস্ট 3 years, এই দেখেন ডেস্কটপ দিয়ে বেশি হয়েছে, দেখছেন ডেস্কটপ দিয়ে বেশি হয়েছে তার, এই মানে তার এই বছর মানে এই 2024 সালে তার কোন প্ল্যাটফর্ম দিয়ে বেশি ইনকাম হয়েছে, ডেস্কটপ দিয়ে ইনকাম হয়েছে, মোবাইল দিয়ে কোনো ইনকাম নাই, ট্যাবলেট দিয়ে কোনো ইনকাম নেই, দেখছেন। এবারে আবার যাই ই কমার্স টপ প্রোডাক্ট বাই রিভিউ, মানে কোন প্রোডাক্টটা বেশি ইনকাম হয়েছে, দেখছেন এটা ধরে দিছে, মানে কোন প্রোডাক্টটা ভাই তোমার সেল হচ্ছে, তুমি দেখো এই প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, এটা সেট করতে পারে নাই, নট সেট, ওটা সেট করতে পারে নাই, কারণ এটা ডেমো ভার্সন তো ওই কারণে।
হোয়াট আর দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট, মানে সবচেয়ে বেশি বেস্ট সেলিং হয়েছে কোনটা, একটা হলো বেস্ট রিভিউ হয়েছে কোনটা, আর সেলিং হয়েছে কোনটা। নট স্যাড, ওরা তো বললাম না এটা তো ফ্রি, তো এই জন্য এটা ডেমো দেখাচ্ছে, এই জন্য দেখাতে পারে নাই। এখানে প্রোডাক্ট থাকতো যে কোন প্রোডাক্ট আসলে বেশি কি হচ্ছে, সেল হচ্ছে, আপনি দেখতে পারতেন। ট্রানজ্যাকশন কেমন হয়েছে আপনি দেখতে পারতেন। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা বুঝতে পারলাম। এখন আপনার এগুলো বুঝাইলাম, চলেন আমরা এইগুলোতে যাই। হ্যাঁ, তাহলে আমরা এগুলো সব বুঝলাম। এতক্ষণ যে আপনাদের যা যা দেখালাম এখানে সব কিছু আছে, দেখেন এখানে সব আছে, দেখেন এই দেখেন আপনাদেরকে আমি নিয়ে গেলাম কোথায়, দেখেন কোথায় নিয়ে গেছি, দেখেন এখানে এখানে কী বলা যাচ্ছে, ইউজার, এই যে ইউজার, নিউ ইউজার, অ্যাভারেজ এই যে এঙ্গেজমেন্ট টাইম, টোটাল রেভিনিউ, এটা বুঝাইছি। তারপর এখানে বুঝাইলাম এটা আর আসতেছে না, সাপোর্ট করতেছে না। তারপর এখানে ডাইরেক্ট কজন আসতেছে ওয়েবসাইট থেকে, এটাও বুঝাইছি, এগুলো আগে বুঝাই ফেলছি, এগুলো বুঝাইলাম না। ইমেল দিয়ে কজন আসলো এগুলো বুঝাইছি, এগুলো বুঝাইলাম না। এগুলো বুঝাইছি, এগুলো বুঝাইলাম না। আচ্ছা, এগুলা একটু বুঝাই যে, আচ্ছা এগুলো একটু বুঝাই। সেশন মানে কি, ইমেলের যে ইমেলের মাধ্যমে যে মানুষগুলো আসছে, কজন মানুষ আসছে, 4 জন। পেডে আসছে কজন, 533 জন সেশন করছে, 533 জন এখানে আসছে, আর এখানে 4 জন আসছে। আচ্ছা ওকে, এখানে এটা বুঝাইছি, এটাও বুঝাইছি। ডাইরেক্ট ট্রাফিক কজন আসছে, এবার অর্গানিক ট্রাফিক কজন আসছে, পেড ট্রাফিক কেমন আসছে, এবার কোন দেশ থেকে আসছে, এবার ইমেল থেকে কোন দেশ থেকে আসছে, এই যে 4 জন ইউজার আসছে, তাহলে সেশন 4 জন। আর এটা কত আসছে দেখেন তো, এটা হলো আপনার পেড, তাহলে 553, তাহলে এখানে 553ই আসবে, এখানে বেশি আসবে না। এই যে পেড ট্রাফিক মানে 553, এগুলো যোগ করে দেখবেন 553 হয়ে গেছে। ওকে, তারপর আসেন, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, সেশন আর ইউজারের একটা পার্থক্য আছে। সেশন আর ইউজারের পার্থক্যটা কি, যেমন ধরেন ইউজার মানে কি, ইউজার মানে হলো যে আমার এই মাসে কজন ইউজার ঢুকলো, টোটাল ইউজার ঢুকলো কজন। ধরেন আমার ইউজার ঢুকলো 5 জন, তাহলে আমার মোট ইউজার হলো 5 জন। ধরেন আমরা এখন ক্লাস করতেছি, ধরেন 10 জন, এক্সাম্পল, ধরেন আমাদের ক্লাস করতেছি 10 জন আছেন এখন, তাহলে আমাদের ক্লাস সংখ্যা লোক কত, 10 জন। এখন এই যে 10 জন আপনার ঢুকলেন, এটাকে বলা হয় ইউজার। আর সেশন মানে কি, এই 10 জন লোক একটু পর পর ক্লাসে আসতেছে যাচ্ছে, এই যে একটা লোক 2 বার করে ঢুকতেছে ক্লাসে, এটাকে বলা হয় সেশন। তাহলে 10 দুগুণে কত, 20, তাহলে সেশন কত হইলো, 20। এখন একটা লোক 2 বার ঢুকতে পারে, একটা লোক 3 বার ঢুকতে পারে, একটা লোক 4 বার ঢুকতে পারে, এগুলোকে টোটালটাকে যোগ করে একটা সেশন তৈরি করা হয়। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এটা তো আপনাকে বুঝাইছি না? হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? আচ্ছা এটা তো আপনাদেরকে বুঝাইছি, ইউজার অ্যাক্টিভিটি ওভার টাইম। এই যে ইউজারটা ট্রাফিক, ডাইরেক্ট ট্রাফিক কীভাবে আসতেছে, অর্গানিক ট্রাফিক কজন আসলো, এখানে সব দেখা যাচ্ছে। দেখেন কীভাবে ডাটাগুলো দেখা যায়, দেখছেন সব। মানে এখানে একটা মজার ব্যাপার কি, ডাটা সব দেখতে পারবেন, কার কি। এবারে আরেকটা মজার ব্যাপার দেখেন, কোন উইকে কত মানুষ ঢুকতেছে এটা এখানে দেখা যায়। দেখেন মার্চ মাসের 21 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এতজন লোক আসছে, এখানে এতজন লোক আসছে, এখানে এতজন লোক আসছে, এখানে সব দেখা যায়, দেখছেন সব দেখা যায়। এ দেখেন এটা হলো ডিরেক্ট ট্রাফিকের রেজাল্ট, এটা হলো আপনার অর্গানিক ট্রাফিকের রেজাল্ট, এটা হলো SMS এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে রেজাল্ট, আর এটা হলো পেড ট্রাফিকের রেজাল্ট। দেখছেন সব দেখা যায়। আপনি কি চান ভাই, এটাও একটু আগে দেখছি ওভারভিউতে গিয়ে, যে কোন পেজ থেকে মানুষ আসতেছে, এই পেজগুলো এখানে দেখা যাচ্ছে। এবার কোন টাইটেল, যে পেজ টাইটেল থেকে কজন মানুষ আসতেছে এখানে সব দেখা যাচ্ছে। ওই টাইটেলে কজন ভিউ করলো এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। কোন ইমেল, আমি কোন ইমেলটা চালু করছি, মানে আমি যে ইমেল মার্কেটিং করতেছি এখন কোন ইমেল থেকে মানুষ আসতেছে ওই ইমেলটা এখানে দিছি। হোলিডে ইমেল থেকে কজন আসছে, হোম থেকে কজন ঢুকলো, নিউ থেকে কজন ঢুকলো। আমি যেটা ইমেল মার্কেটিং করতেছি, এখন ইমেল মার্কেটিং মতো অবশ্যই আমি এখানে কিছু লিঙ্ক বসাইছি। এখন কোন মেল থেকে মানুষ ঢুকতেছে, মানে কোন পেজ থেকে ঢুকতেছে ইমেলের মাধ্যমে, এটা এখানে আসতেছে। এবারে পেড, আমি যেটা গুগলের ক্যাম্পেইন রান করছি, কোন পেজের মাধ্যমে এটা আমার ঢুকতেছে, এই অ্যাড ক্যাম্পেইনটা চলতেছে, এটা এখানে দেখাচ্ছে। এই যে ইভেন্ট কাউন্ট দেখছেন সব দেখা যায়।
কোন ইভেন্ট থেকে আসতেছে, ভিউ আইটেম, ইউজার এঙ্গেজমেন্ট, ফার্স্ট ভিজিট, ভিউ প্রমোশন, সেশন স্টার্ট, ভিউ আইটেম লিস্ট, এবারে পেজ ভিউ, ভিউ আইটেম লিস্ট, সেশন স্টার্ট, ভিউ আইটেম, ইউজার এঙ্গেজমেন্ট। মানে এগুলো হলো পেজ নেম, আর এগুলো পেজ নেম, এগুলো হলো ইভেন্ট নেম, আর এগুলো ইভেন্ট কাউন্টস, এগুলো বুঝেছিলাম। মানে এই ইভেন্ট থেকে এতজন মানুষ ঢুকছে, এই ইভেন্ট থেকে এতজন মানুষ ঢুকছে, এই ইভেন্ট থেকে এতজন মানুষ ঢুকছে, দেখছেন কতজন মানুষ ঢুকতেছে। এরপরে কোন এই যে ইমেলের মাধ্যমে কোন ইভেন্টে যাচ্ছে এটাও এখানে দেখাচ্ছে। পেড ট্রাফিক, মানে যেমন টাকার বিনিময়ে ইভেন্টে ঢুকতেছে, ওই ইভেন্টে কত যাচ্ছে সেখানে দেখাচ্ছে। এখানে দেখেন ডিরেক্ট কজন কি, মানে যে কিগুলো ব্যবহার করা হয়, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, পারচেস, এই কিতে এতজন মানুষ ঢুকছে, এবারে অর্গানিকে এতজন মানুষ ঢুকছে, সব বুঝেছি। তাই এগুলো বুঝেছি, এগুলো সব আপনার এখানে বুঝে পেয়েছি। দেখেন এখানে সব বুঝাইলাম। তাহলে আমরা এখানে চাপ দিলে দেখতে পারবো। রিয়েল টাইমে যাই, রিয়েল টাইম ডাটার কী অবস্থা আমরা দেখি। আজকে খুঁটিনাটি সব দেখাই দিব আপনাদেরকে, কিছু বাদ দিব না। রিয়েল টাইম দেখেন কজন আছে এখন বর্তমান সময়, এই 30 মিনিটের মধ্যে কজন দেখেন, 71 মানুষ বসে আছে এই রিয়েল টাইম। মানে এখন কজন আছে, এই যে 71 বসে আছে। কোন দেশ থেকে দেখেন, এই যে দেশগুলো দেখেন, এই যে এই পয়েন্টগুলো দেখেন, এই দেশে আছে একজন, এই দেশে আছে একজন, এই দেশে আছে 4জন, এই দেশে আছে একজন, এই দেশে একজন, দেখছেন এখানে দেওয়া আছে, দেখছেন। আপনার ডেস্কটপ থেকে ঢুকতেছে 73%, মোবাইল থেকে 17%, এই মুহূর্তে ট্যাবলেট দিয়ে 8%, ডিরেক্ট গেছে 20 জন, ডিরেক্ট 20 জন চলে আসছে। তার মধ্যে কোন ইউজাররা ব্যবহার করতেছে, 71 ব্যবহার করতেছে। কেউ পারচেস করছে কি না, এখনও কেউ পারচেস করে নাই। ডিরেক্ট অ্যাক্টিভ ইউজার আছে 37, এঙ্গেজমেন্ট আছে আপনার 25 জন, অ্যাড টু কার্ড আছে এত, এগুলো সব দেখছেন দেখা যায়। এরপরে এখন যে ইউজাররা, মানে যারা এখন বর্তমানে এই পেজটার মধ্যে আছে, তারা কোনটাতে ঢুকতেছে দেখেন, দেখেন তারা কোন পেজে বসে আছে, দেখেন এই পেজগুলোতে বসে আছে, দেখেন তারা এই পেজগুলো চালাচ্ছে। তারা কোন ইভেন্টে এখন আসছে, ইভেন্টগুলো এখানে দেখাচ্ছে, দেখছেন সব। এটা হলো লাইফ টাইম দেখানোর জন্য ব্যবহার করা হয়। এতে লেখা আছে ভিউ ইউজার স্ন্যাপ, চাপ দিই, এখানে আরও ডিটেলস দেখা যাবে। দেখেন আরও ডিটেলস, দেখছেন পুরো ডিটেলস সহকারে দেখাচ্ছে, দেখছেন এখন কজন আছে দেখবেন, একটু অপেক্ষা করেন। তারপরে দেখেন লাইফ সাইকেল থেকে আছে আপনার এখানে, এগুলো সব দেখাই দিচ্ছি। লাইফ সাইকেল থেকে আমরা যে লাইফ সাইকেলে যাই, অ্যাকুইজিশন দেখাইছি, অ্যাকুইজিশনে কী আছে, ওভারভিউ, এগুলো বুঝাইছি। ওভারভিউ আমি গেলে দেখবেন সব সহজ, এগুলো সব বুঝে গেছেন, এই যে বুঝাইছি, দেখছেন এগুলো বুঝছেন না সবাই? দেখেন এগুলো বুঝেছি। এই যে সেশন তো বুঝাইছি, যেমন ধরেন আমার ইউজার হলো 50,000, এখন 50,000 লোক তো শুধু একটা করে ডিরেক্ট যায় না, ও 3 বার যেতে পারে, এটাকে বলে সেশন। মানে একটা লোক যদি 4 বার যায়, একটা লোক যদি 10 বার যায়, এটাকে যোগ করা হয় সেশনের মধ্যে। যেমন ধরেন 10টা লোক 2 বার করে গেছে, তাইলে সেশন হবে 20। আর নতুন ইউজার বা শুধু ইউজার গেছে কজন, 10 জন, এরকম। এখানে সব দেখেন এখানে সব এগুলো সব দেখাইছি। এখানে দেখেন অর্গানিক সার্চ, ল্যান্ডিং পেজগুলা, কোন ল্যান্ডিং পেজ আমাদের ঢুকছে, এখানে কোন পেজে ঢুকছে, এগুলো সব দেখেন, দেখছেন এগুলো সব বুঝেছি। এই যে এগুলো দেখেন কোন ওয়েবসাইটে ঢুকছে, দেখেন এই ওয়েবসাইটগুলো দেখা যাবে, দেখছেন। আপনি ইউজার অ্যাকুইজিশনে যান, প্রত্যেকটা চাপলে দেখবেন, এগুলো সবগুলো ক্লিক করলে বুঝবেন কী করেন। এই জায়গায় বুঝাইছি, এই দেখেন এগুলো বুঝেছি, দেখেন এটা আরও ক্লিয়ার করেছি, দেখছেন। মানে এই ব্যাপারটা কি বুঝতে পারতেছেন কী ঘটনা ঘটতেছে? জানার ম্যাম কি বলেন, ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? মানে মানুষের ট্রাফিকের কি পরিমাণ ট্রাফিক নিয়ে এখানে বসে আছে, মানে মানুষ ট্রাফিকের অ্যানালাইসিস করতে গেলে এখানে আপনার বুঝতে হবে যে আমি যে একটা এসইউ করতেছি আসলে কি প্রপার এসইউ হচ্ছে কি না, উল্টাপাল্টা লোকের কাছে এসইউ করতেছি।
না আমার কোনো প্রপার লোকের কাছে এসে উঠছে না, এখানে সব ডাটা অ্যানালাইজ করতে হবে। দেখেন আমি সব দেখাচ্ছি, সেম জিনিস ঘুরে ফিরে এখানে আসছে। দেখেন হ্যাঁ হ্যাঁ, এবারে এঙ্গেজমেন্টে যান। দেখেন একটা ইউজার অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম মানে সে 45 সেকেন্ড ধরে থাকে একটা ইউজার। আবার এঙ্গেজমেন্ট সেশন ভালো না না, না 45 সেকেন্ড তো কম সময় না, অনেক কম সময় থাকতে হয়, 2 মিনিট 3 মিনিট থাকতে হয়। এবারে একটা 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 ইউজার এঙ্গেজমেন্ট সেশন মানে একটা মানুষ যখন তার ওয়েবসাইটে যায়, আমি ধরেন 5 বার গেলাম, ওই 5 বারে আমি 0.75 করে থাকতেছি, তাহলে এটা আমার লস না? বুঝতে পারছেন? 0.75 সেশন যাচ্ছি, তাহলে এটা তো লস। এরপরে দেখেন এই যে ইউজার দেখা যাচ্ছে, দেখছেন রিয়েল টাইম তাহলে দেখা যাচ্ছে, দেখছেন? ওরা সব বুঝাইছি, নতুন কিছু আছে কিনা দেখতেছি বোঝানোর জন্য। ওরা কি ডেস্কটপে বেশি ইউজ করে? হ্যাঁ ওরা কি ডেস্কটপে বেশি ইউজ করে, মোবাইল থেকে তো না, ডেস্কটপ বেশি ইউজ করে না, ওরা কিন্তু ফোন ব্যবহার করে। বুঝতে হবে এটা কিসের ডাটা, গুগল মার্চেন্ডাইজ স্টোর। গুগল মার্চেন্ডাইজ স্টোরে যায় কারা? যারা এই আমাদের মতো এসইও এক্সপার্ট, ওরাই এখানে যায় ওই যে জাস্ট দেখার জন্য, আর কিছু না। বুঝতে পারছেন? এখানে দেখেন বুঝেছি, পেজ এবং স্কেল আছে এখানে। এটা অপেক্ষা করেন, এগুলো বুঝেছি। এই যে এটা বুঝেছি, দেখেন যে শপ থেকে কজন আসলো, চেক আউট থেকে কজন আসলো, এখানে সব দেখা যায়, দেখছেন? এবার যাই ল্যান্ডিং পেজ, বেশি নেই, আরেকটু আছে, শেষ হয়ে যাবে ক্লাস, আর 5 মিনিট। কোন ল্যান্ডিং পেজ, এই যে কোন ল্যান্ডিং পেজ থেকে আসছে দেখেন, প্রত্যেকটা ল্যান্ডিং পেজ থেকে দেখেন কোন কোন ল্যান্ডিং পেজ থেকে আসছে সেটা দেখাচ্ছে। মোডারেশনটা দেখি, ওভারভিউ। দেখেন এটা হলো ইনকামের টোটাল ইনকাম, আমার রিভিউ হয়েছে এত, পারচেস হইতে এত, আর কোনো অ্যাড থেকে ইনকাম আসে না। টোটাল অ্যাড রেভিনিউ মানে আমার কোনো অ্যাড ক্যাম্পেইন করে আমি ইনকাম করতে পারি নাই, আমি সব অর্গানিকভাবে ইনকাম করছি। আমি যদি দেখি আর একটু ওভারভিউতে যাই কী কী আছে এটার মধ্যে, তাহলে আপনাদেরকে ওভারভিউর মধ্যে বুঝিয়ে ফেলতে পারবো। টোটাল পারচেস হয়েছে 470টা, ফার্স্ট টাইম পারচেস হয়েছে 470টা। আচ্ছা, অ্যাভারেজ পারচেস রেভিনিউ পার ইউজার মানে প্রত্যেকটা ইউজার এই যে $3 করে কেনাকাটা করছে এটা বলতেছে। আচ্ছা, এটা কি মানে কোন আইটেমটা বেশি সার্চ করা হয়েছে, মানে কোন আইটেমটা বেশি পারচেস করা হয়েছে এখানে দেখা যাচ্ছে, আমার কোনোটা দেখা দেয় নাই। এরপরে এখানে কি মানে কোনটা আমি পেড প্রমোশন করছি করে আমি ইনকাম করছি এটা দেখতে পারবেন। ই কমার্স পারচেস দেখেন, আইটেম নেম কী কী প্রোডাক্ট আমার পারচেস এখানে সব দেখা যাচ্ছে। দেখেন দেখছেন আইটেম নেমগুলো দেখা যায়, দেখেন আইটেম নেমগুলো দেখা যাচ্ছে। গুগল ক্যাম্পাস বাইক সেল হয়েছে, ইমুজি চিকেন কিচেন স্টিকার সেট সেল হয়েছে, মানে এগুলো সব সেল হয়েছে। দেখেন কী কী সেল হয়েছে দেখা যাচ্ছে, দেখছেন? মানে আমি যে পারচেস করছি একটা জিনিস কী ব্যাপারটা বুঝছেন, পারচেস যে করছি ওই পারচেসও দেখা দিচ্ছে যে কী কী পারচেস করছি। দেখেন কয়টা, দেখেন এখানে একটা মজার ব্যাপার, দেখেন কয়টা ভিউ হয়েছে, কয়টা অ্যাড টু কার্ড হয়েছে, আর কয়টা পারচেস হয়েছে এখানে সব দেখা যাচ্ছে। দেখছেন বেশি পারচেস হয়েছে এটা, পারচেস জার্নি দেখেন। সেশন কার্ড দেখেন, সেশন স্টার থেকে 100%, ভিউ প্রোডাক্ট থেকে এত পার্সেন্ট, অ্যাড টু কার্ট থেকে এত পার্সেন্ট, মানে আমার যে সেলিংটা করতেছি মানে জার্নিটা কীরকম হয়েছে এটা দেখাচ্ছে। পারচেস হচ্ছে আমার 4% সেশন স্টার থেকে আসছে এত, ভিগান চেক আউট থেকে আসছে এত%, মানে কিনে নাই জাস্ট চেক আউট বন্ধ গেছে। এরপরে অ্যাড টু কার্ট করছে এত %,
ভিউ প্রোডাক্ট করছে এত পার্সেন্ট, আর একজন শুধু পেজ ভিউ করে চলে আসছে, এরকম। হ্যাঁ ভিউ করে তো বেশি। এই যে ভিউ যারা করছে তারা ডেস্কটপ থেকে কজন ঢুকছে, মোবাইল থেকে কজন ঢুকছে, ট্যাবলেট থেকে কজন গেছে, টিভি থেকে কজন গেছে, যারা প্রোডাক্ট কিনছে প্রোডাক্টে ভিউ করছে তারা কজন গেল ডেস্কটপ দিয়ে, মোবাইল দিয়ে, ট্যাবলেট দিয়ে, স্মার্ট টিভি দিয়ে, টিভিটাও এখানে চলে আসে দেখছেন। কিনছে কজন? 382 জন। এরপরে মোবাইল দিয়ে গেছে এতজন। এরপর আছে চেক আউট, জানিতে চাই। এই দেখেন ভিগান চেক আউট কজন করলো এত পার্সেন্ট, অ্যাড শপিং 95%, অ্যাড পেমেন্ট হলো 66%, পার্সে 66%, এসব দেখা হচ্ছে। প্রমোশন টাকা দিয়ে কিছু করছে কিনা দেখেন, প্রমোশন কিছু করে নাই। এরপরে দেখি আর কি আছে, রিটেনশন। এই যে রিটেনশন মানে কি, নতুন ইউজার কজন আর রিটার্নিং ইউজার কজন, মানে পুনরায় ইউজার কজন আসছে। আগে নতুন ইউজার ছিল এতজন আর পুনরায় আসছে এতজন। সার্চ কনসোল কোয়ারি, আচ্ছা ওই যে একটু পরে আপনারা আমি কি বলছি মনে আছে, অর্গানিক সার্চ যে মানুষ আসতেছে এখন কোন কোন কিওয়ার্ড দিয়ে আসতেছে এটা ধরতে হবে না? তাহলে এটা আপনার এটা সুবিধাটা বেশি হয়ে যায় না, যে কোন কোন কিওয়ার্ড দিয়ে মানুষ আসতে দেখেন সার্চ করি, দেন এই কিওয়ার্ড দিয়ে কজন ক্লিক করলো, এই কিওয়ার্ড দিয়ে ইমপ্রেশন কয়টা আসলো, ক্লিক থ্রো রেট কয়টা আসলো, পজিশন কয় নাম্বারে আছে এই কিওয়ার্ডটা, এখানে সব দেখা দেখছেন, এখানে দেখায়। আবার এখানেও দেখায় অর্গানিক সার্চ ট্রাফিক, এই যে এই দেখেন, এই দেখেন এখানে দেখা দেখছেন, এটা থেকে আসতেছে, এটা থেকে আসতেছে, মানে প্রত্যেকটা এখানে পার্ট ওভার দেখা দেখছেন। এবার আসলে ইউজার, দেখেন কারেন্টে, দেখেন কোন কারেন্ট থেকে দেখেন, এই যে কোন কারেন্ট থেকে আসতে দেখাইছে, এটা ডেমোগ্রাফি দেখাইছে, এগুলো সব দেখাই ফেলছে আপনাদেরকে, এগুলো সব দেখাইছে তাই না, এগুলো সব দেখাইছি, অডিয়েন্স দেখাইছি, অডিয়েন্সও দেখাইছে আপনাদেরকে, অডিয়েন্স দেখাইছি যে কোন কোন অডিয়েন্স থেকে মানুষ আসতেছে। এই যে অডিয়েন্সটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। অল ইউজার, নন পারচেস কজন আছে, রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার কজন আছে, এঙ্গেজ ইউজার কজন আছে, লাইকলি 7 days পার্সেন্ট মানে 7 দিন যারা পারচেস করছে তারা কজন আছে, অ্যাড টু কার্ট কজন আছে, প্রিডিক্টেড কজন আছে, আপনি এগুলো সব দেখতে পারবেন। তারপর ট্যাগ দিয়ে দেখেন, ট্যাগে কজন আছে, ট্যাগ এই যে ওভারভিউতে যান, এই যে ট্যাগে যান ওভারভিউতে, ওয়েবে দেখেন, ওয়েবে মানুষ বেশি দেখছেন, ওয়েবে মানুষ বেশি দেখেন। এই দেখেন কোন কোন প্ল্যাটফর্মে আছে, অ্যান্ড্রয়েডে আছে এতজন, এটা আরেকটা প্ল্যাটফর্ম, উইন্ডোজ আরেকটা প্ল্যাটফর্ম, এগুলো অপারেটিং সিস্টেম বলা হয়। এই যে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, আইওএস একটা অপারেটিং সিস্টেম, তো বলতেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মানুষ বেশি, আর উইন্ডোজে আছে, আর এটাতে আছে মেসিনটস, এটাও একটা অপারেটিং সিস্টেম। এরপর আছে ট্যাগ ডিটেলস, এখানে আমি আরও যাই, কোন কোন জায়গাতে আছে দেখাইছি, এগুলো সব দেখাইছি। স্ক্রিন রেজুলেশন সহকারে আছে, মানে যারা ইউজার তারা কোন কোন স্ক্রিন রেজুলেশন ব্যবহার করতেছে এটাও দেখতে পাচ্ছে, দেখছেন কি নাই সব বের করে ফেলতেছে, দেখছেন। এই যে ট্যাগ ডিটেলস দেখেন, এই দেখেন সাফারি, এইচ, স্যামসাং, মানে সব, মানে এভরিথিং, মানে কি কি চালাচ্ছেন শেষ আপনার সব বের করে গেছে। দেখেন আমরা এখন এটা বের করা শিখে গেলাম। এক্সপ্লোর এত লাগে না, এক্সপ্লোর
তেমন প্রয়োজন হয় না মনে হয়। এক্সপ্লোরে কি আছে, এক্সপ্লোরে দেখাইলাম মনে হয়, এটা লাগে না তেমন। এসি ব্যবহার করতে তো আছে দেখলাম, হ্যাঁ মানে এসি ব্যবহার করতে আছে ইউজ করা কি হ্যাঁ হ্যাঁ, অ্যাডভার্টাইজিং দেওয়া যায় এখান থেকে, এই যে অ্যাডভার্টাইজিংয়ের কাজ করা যায় এখান থেকে, যে অ্যাডভার্টাইজিং এখান থেকে করা যায়। তো আমরা অ্যাপসের জন্য এগুলো করবো না, এটা অ্যাপসের জন্য লাগে না, অ্যাডভার্টাইজিং এখান থেকে করা যায়। মানে যারা অ্যাডভার্টাইজিং করে এখান থেকে যারা ট্র্যাক করতে পারে, এই যে কনভার্সন ওভার টাইম এখান থেকে ট্র্যাক করা যায়। তো যারা গুগল অ্যাপস চালায় তাদের জন্য। এবার আমরা এই যে অ্যাডমিন লেখা আছে, অ্যাডমিনে চাপ দিব, এই যে অ্যাডমিনে চাপ দিব, এইখানে দেখেন একটা অপশন আছে এই যে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট। মানে আপনি যদি কারো অ্যাক্সেস দিতে চান, যেমন ধরেন আমি আমার একটা পেজের মধ্যে অ্যাক্সেস দিব, দেখেন আমি এখন চাপ দিই এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট চাপ দিলাম, এখানে আমি একটা অ্যাক্সেস দিব কাউকে, যেমন ধরেন আমি আপনার অ্যাক্সেস দিব যে স্যার আপনি আমার গুগল অ্যানালিটিক্স একটু দেখে এটা রেজাল্ট বের করে দেন। এখন আমি দিতে পারতেছি না কেন, এটা তো আমার ইয়ে করা, এই জন্য পারতেছি না। আমি যদি অন্যটা চেক করি, আমি যদি এটা না যাই, আমি এটাতে যাই, এটাতে অ্যাক্সেস দিব আপনাকে, ওপেন। এটা ডেমো তো, না দিতে পারতেছি না। আচ্ছা দেখেন এই যে অ্যাকাউন্ট অ্যাক্সেস ডিটেল ম্যানেজমেন্ট, এই যে দেখেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর কে, এই যে প্রণয়। আমি যে চাই যে জানার ম্যামকে একটা অ্যাক্সেস দিব বা আমার নিজের একটা অ্যাক্সেস দিব, জাস্ট আমি এখানে চাপ দিব, দেখেন এই যে চাপ দিলাম, চাপ দিয়ে অ্যাড ইউজার চাপ দিব। এখন ধরেন এটা চালানোর জন্য আমি আমার নিজের একটা অ্যাক্সেস দিই, এই যে বেলাল, আমার জিমেলটা এখানে বসাবো, আমার জিমেলটা আমি এখানে অ্যাড করে দিলাম, এখানে আমার জিমেলটা আমি অ্যাড করে দিলাম অ্যাক্সেস দেওয়ার জন্য সবাইরে। আমার জিমেলে আমি অ্যাক্সেস দিলাম কেন, আমি যাকে আমি অ্যাক্সেস দিতে চাই তার জিমেলটা আমি এখানে বসাবো। বসানোর পর আমি ওকে কী অ্যাক্সেস দিব বলেছে, যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দাও সে ফুল কন্ট্রোল করতে পারবে আপনার অ্যাকাউন্টে, যা যা আছে সব কন্ট্রোল করতে পারবে। যদি এডিটর দাও, এডিট অল ডাটা অ্যান্ড সেটিং অ্যান্ড অ্যাকাউন্ট বা ক্যান নট ম্যানেজ ইউজার, মানে সবই করতে পারবে কিন্তু কাউকে ডিলিট করার ক্ষমতা তার থাকবে না, বুঝতে পারছেন? এটা হলো তার কাজ। তো বেশিরভাগ মানুষ এডিটর দিয়ে দেয়, এডিটরটা দিয়ে দিয়ে বলে তুমি এটাই করো আর কিছু না। তাহলে আর আমরা কী করবো, এটাকে আমরা অ্যাড করে নিই, এই যে অ্যাড করে ফেলছি, দেখেন বুঝতে পারছেন? এই যে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমার ইয়েতে যাই, আপনি দেখতে পাচ্ছেন সবাই? এখন আমি যদি যাই আমার ইউজারে যাই, এই যে আমি যাই জিমেলে, শেষ কাজ আমাদের। এখন আমরা জিমেলে চেক করবো, এই দেখেন আসছে, দেখছেন ইউর হ্যাভ বিন গ্র্যান্টেড অ্যাক্সেস টু গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। এই যেখানে চাপ দিলাম, এই যে অ্যাক্সেস নেওয়ার জন্য চাপ দিলাম, এই যে দেখেন ঢুকে গেছে। দেখেন কে আমার একটা অ্যাক্সেস দিয়েছে, বলে দিচ্ছে কে অ্যাক্সেস দিল আমাকে, প্রণয় স্যার অ্যাক্সেস দিয়েছে, এই যে প্রণয় আমার অ্যাক্সেস, দেখছেন এই দেখেন আমি ঢুকে গেছি। মানে আমি যে কোনো কারোর অ্যানালিটিক্সের অ্যাক্সেস নিতে পারবো, বুঝতে পারছেন? এটা দিয়ে আমি এটা বুঝাইলাম। এখন যেটা বুঝাইলাম এটা হলো যে কোনো কারোর আমি চাইলে অ্যাক্সেস নিতে পারবো তার জিমেল আর আইডি পাসওয়ার্ড ছাড়া। যদি তার সেট আপ করা থাকে ওই সেট আপ করা জিনিস আমি নিজেও ব্যবহার করতে পারবো যদি সে আমাকে অ্যাক্সেস দিয়ে দেয়। তো এখানে আর কিছু নাই, তেমন কিছু নাই। এটাই অ্যানালিটিক্সের কাজ, যতটুকু দেখাইছি আপনারা আশা করি বুঝতে পারছেন। আর আপনারা সবাই চেষ্টা করবেন এই অ্যানালিটিক্সের জন্য বাসায় সবাই করার জন্য। এখন যদি কোশ্চেন থাকেন আপনারা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে তাহলে সার্চ কোশ্চেন দিয়ে দিচ্ছি। ওকে তাহলে ভালো থাকেন তাহলে। ওকে।